وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد أشرف العرب والعجم محمد أشرف العرب والعجم محمد خير من يمشي على قدم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله يا صاحب الجمال ويا سيد البشر يا سيد الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইসারফার তাফসীরুল কুরআন মাহফিলের আজকের এই অতি সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আইম্মায়ে আযম, মুরব্বিয়ানে আযম, নওজওয়ান ও যুবক ভাই বন্ধুগণ, এতদ অঞ্চলের প্রত্যেকটি বাড়ির পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানশীল মা ও বোন হল, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরবারে আমরা প্রথমত লাখ কোটি শুকর আদায় করি, যেই মহান মনিবে আমরারে দুনিয়ার সব ধরনের কর্ম ব্যস্ততা থাকিয়া কিছু সময়ের জন্য তাফসীর মাহফিলে আইয়া উপস্থিত হওয়ার, দিনের নিসবতে কোরআনের আলোকে আহাদিসে নববিয়ার আলোকে আলোচনা করার শোনার মতো একটা সুন্দর পরিবেশে আমরা কিছু সংখ্যক মানুষরে মাগরিবের নামাজের পরে বইয়া পাকে কালামের তাফসীর করার এবং শোনার মতো যে সুযোগ দান করছে, তাই মাওলায়ে করিমের দরবারে আমরা স্বতঃস্ফূর্তভাবে অন্তরের অন্তঃস্থল থাকিয়া শুকর আদায় করি, কই আলহামদুলিল্লাহ। জোরে সোরে আবার কই আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কর্তৃপক্ষ আমারে সূরা বাকারার 6 নম্বর রুকুত তাকিয়া তাফসীর করার লাগিয়া আমারে জানাইছেন। সেই মর্মে আমি আপনার সামনে পাকে কালামের 6 নম্বর রুকু থাকি কিছু একটা রুকু তিলাওয়াত করছি। আমার তিলাওয়াতকৃত এই আয়াতগুলির সামনে রাখিয়া আমার নির্ধারিত সময়ের ভিতরে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্ত পরিসরে আমি তাফসীর উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে যেন আমারে সঠিকভাবে কথা হওয়ার আর তৎপরবর্তীতে হনেওয়ালা হুন্নেওয়ালা উভয় পক্ষরে আমল করি উপকৃত হওয়ার আল্লাহ পাকে যেন তৌফিক দান করে। তাই মাওলায়ে করিমের দরবারে আমরা সাহায্য প্রার্থী হই। আল্লাহ পাকে যেন আমরা আওয়া বোয়া খোয়া হুনা প্রত্যেকটারে যেন আল্লাহ কবুল করে, আর তৎপরবর্তীতে আমল করিয়া যেন দুনিয়ার জীবনে উপকৃত হওয়ার আল্লাহ পাকে যেন তৌফিক দে। আর আখিরাতে এই জাতীয় মজলিসে বইয়া আলোচনা করার এবং শোনার জরিয়া হিসাবে যেন আল্লাহ আমরা হকলরে যেন জান্নাত দান করে। হোক আল্লাহুম্মা আমিন। জোরে সরে হোক আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমি যে জায়গার থাকিয়া তিলাওয়াত করলাম, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে মূসা এবং তার কওম সম্পর্কে আলোচনা করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, এই কোরআন নাজিল হইছে আমরার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হযরতে আদম আলাইহিস সালাম থেকে লইয়া হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল এই দুনিয়ার মধ্যে আগমন করছেন, প্রত্যেক নবী রসুল এবং তার উম্মতের ক্ষেত্রে যেটা আল্লাহ রাব্বুল আলামিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে বিশ্ববাসীরে জানাইতে চাইছে, এইগুলা কোরআনে কারীমের মধ্যে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে অন্যান্য নবী রসুলগুলোর সময়কার কিছু কিছু ঘটনা কোরআনে কারীমের মধ্যে তুলিয়া ধরছে, যাতে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বিশ্ব মানবতা গোটা পৃথিবীর মানুষ যেন এইগুলার থেকে শিক্ষা গ্রহণ করে। নিছক এই সমস্ত ঘটনাগুলারে ঘটনা বা ওয়াকিয়া হিসাবে এক একটা গল্প হিসাবে বর্ণনার জন্য নয়, এগুলার পিছনে অনেকগুলা শিক্ষা আছে।
এই শিক্ষা উম্মতে মুহাম্মদী গ্রহণ করত কিয়ামত পর্যন্ত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনে এইগুলারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ওহীর মাধ্যমে নাজিল করছে। আজকে আমরা এগুলারে কোরআনে কারীমের ভিতরে অনেকগুলা পাই। আমার বন্ধুগণ, পৃথিবীর সৃষ্টি থেকে হযরত আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে আওয়াতাকে লইয়া হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ পয়গম্বর হকলরে, রসুল হকলরে, নবী হকলরে আল্লাহ পাকে দুনিয়াত পাঠাইয়া দিছে। এটা আপনারা জানা আছে তো? এমন কোনো জনসম্প্রদায়, এমন কোনো কৌম, এমন কোনো গোষ্ঠীর মানুষ কোনো এক জায়গার মধ্যে দীর্ঘকাল থাকছে আর তারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো ভয় প্রদর্শক কোনো নবী রসুল আইসেন না, এমন নয়। প্রত্যেক জনগোষ্ঠীর কাছে, প্রত্যেক কৌমের কাছে আল্লাহ পাকে কোনো না কোনো পয়গম্বর, নবী বা রসুল ফাটাইয়া দিছে যুগে যুগে। আল্লাহ রাব্বুল আলামিন পাকে কালামের মধ্যে ফরমায়েন, ওয়ালিকুল্লি উম্মাতির রাসূল। যত কওম, যত সম্প্রদায় এই দুনিয়ার জমিনে ছিল, প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে কোনো না কোনো রসুল আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো বার্তাবাহক আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমায়েন, কিয়ামতের মহা ময়দানে একজন মানুষ এমন হবে না যেই লোকটা আল্লাহর দরবারে বলবে, ও আল্লাহ, আমরা দীর্ঘকাল দুনিয়ায় ছিলাম কিন্তু তোমার পক্ষ থেকে কোনো নবী রসুলের সন্ধান আমরা পাই নাই। এমন কথা বলার কারো সাহস থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আমি প্রত্যেকটা জনগোষ্ঠীর কাছে এক একজন বার্তাবাহক আমার পক্ষ থেকে পাঠিয়েছি। এখন সুবহানাল্লাহ। অর্থাৎ এই দুনিয়ার জমিনে যে যুগে, যে কালে, যে সময়ে, যে জায়গায়, যে প্রান্তরে, যে জনপদে, যে শহরে, যেখানেই মানুষের জনবসতি ছিল, প্রত্যেকটা জায়গায় অন্তত একজন নবী বা রসুলের আগমন ঘটছে। এখন সুবহানাল্লাহ। এর লাগি নবী রসুলদের সঠিক সংখ্যা কেউ হইতে পারতো না। লক্ষ লক্ষ নবীরা এই দুনিয়ার জমিনে হয়েছে, রসুল হল এই দুনিয়ার জমিনে হয়েছে। কিন্তু আসমান থাকি বড় কিতাব প্রাপ্ত হয়েছে ওই 3 জন পয়গম্বর। সমস্ত পয়গম্বরদের মধ্যে 4 জন পয়গম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বড় কিতাব দান করছেন। হযরতে মূসা, হযরতে দাউদ, হযরতে ঈসা আলাইহিস সালাম, আর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে বড় কিতাব প্রাপ্ত হয়েছেন। ছোট কিতাব তো অনেক নবীরা পাইছে। সমস্ত নবী রসুলদের মধ্যে 5 জন পয়গম্বরের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আমাদের মধ্যে যেমন একজনের চেয়ে আরেকজনের ফজিলত থাকে, মর্যাদা থাকে, অনুরূপভাবে নবী রসুলদের মধ্যেও মর্যাদা আছে, ফজিলত আছে। তবে আল্লাহ পাক কোনো নবী, কোনো রসুলকে মর্যাদা যখন দিতে চায়, তখন নবী রসুলদেরকে অনেকগুলা পরীক্ষার মধ্যে লিপ্ত করে। নবী রসুলরা পরীক্ষার মাধ্যমে আল্লাহর দরবারে মর্যাদা প্রাপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। যত রসুল আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আইছে, এই সমস্ত রসুলদের মধ্যে কারো থেকে কারো মর্যাদা আল্লাহর কাছে বেশি ছিল। মর্যাদা বাড়তে গেলে যারা মর্যাদা বাড়ছে অবশ্যই তারা বড় বড় পরীক্ষা দিতে লাগছে। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম নামক পয়গম্বরকে এই দুনিয়াতে বড় বড় কতগুলা পরীক্ষা নিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ। স্মরণ করো সেই সময়কার ঘটনা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রভু, তার খোদা, তার আল্লাহ, তার রব কতগুলা বিষয়ের পরীক্ষা নিয়েছিল। যতগুলা পরীক্ষা আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে নিয়েছিলেন, সমস্ত পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কৃতিত্বের সহিত পাস, পূর্ণ মাত্রায় পাস। একটাও পরীক্ষা ইব্রাহিম ফেল নাই। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন,
ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা। ইব্রাহিম এমনভাবে আল্লাহর দরবারে ফাঁস করছেন প্রত্যেকটা পরীক্ষা, যে ফাঁস করার উপরে মহান আল্লাহ খুশি হয়ে গেছেন, পূর্ণ মাত্রায় ফাঁস করছেন। যেরকম সুবহানাল্লাহ। কতগুলা ঘটনা তো আপনারা নিজেই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ঘরে সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কিছু যখন বড় হইল, সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই হযরতে ইসমাইল আর তার মা হাজেরারে মক্কার আল্লাহর ঘরের নিকটে থাকা জঙ্গলের মধ্যে নির্বাসন দেওয়ার জন্য আল্লাহর নির্দেশ আইল। পারবানি আপনারা? আমরা তো পারবনি। আমরা সন্তান একটা জন্ম নিছে 2-4 দিন বয়স, আরও সন্তান সহ তার বাচ্চারে মারে আমরা জঙ্গলের ভিতরে তুই আইতাম, আমরা বুকে মানবনি না। ইব্রাহিম আলাইহিস সালাম রে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ দিল, ইব্রাহিম তোমার ঘরে সন্তান জন্ম নিয়েছে, সন্তান আর তার মাকে নিয়ে আমার নির্দেশে জঙ্গলের ভিতরে নিয়ে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সামান্য নেগলিজেন্সি না করে, কোনো কুণ্ঠাবোধ না করে সঙ্গে সঙ্গে বিবি আর বাচ্চাকে নিয়ে মক্কা অভিমুখে চললেন। আল্লাহর নির্দেশে বিবি আর বাচ্চাকে জঙ্গলের ভিতরে রেখে ফিরে বাড়ির দিকে যখন রওনা দিলেন, কিছু জায়গা যাওয়ার পরে বিবি কান্দিয়া স্বামীরে জানাই নেব, আমার আদরের স্বামী কোন অপরাধে আমারে আমার বাচ্চা সহ জঙ্গলের ভিতরে নির্বাসন দিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম শাহাদত আঙ্গুল দ্বারা আকাশের দিকে ইশারা করিয়া বুঝাইয়া দিলাম, ও হাজেরা তোমারে আর সন্তান রে জঙ্গল রাখিয়া যাবার পিছনে আমার কোনো যুক্তি নাই, আমার কোনো উদ্দেশ্য নাই। আমি যা করেছি সব আল্লাহর নির্দেশে করেছি। হযরতে হাজেরায় আরো উঁচু আওয়াজে বললেন, ও প্রাণের স্বামী ইব্রাহিম শুনো, যদি আল্লাহর হুকমে যদি আমাকে আর সন্তানকে এখানে রেখে যেতে হয় রেখে যাও, কোনো চিন্তা করিও না, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজতের ব্যবস্থা নেবে। যেরকম না সুবহানাল্লাহ। এটা এক একটা বড় বড় পরীক্ষা, আমি সারা কইতাম না, তুলা একটা গ্ল্যান্স তুলা কইতাম সে। তো ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা বাড়লো কিনা? বড় বড় ওগুলা পরীক্ষা দিয়া ফাঁস করছে। এই ছেলে যখন বড় হইলাম, মোটামুটি দৌড়াদৌড়ি করনেওয়ালা ছেলে যেই দিন হইলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ দিলাম, ও ইব্রাহিম তোমার ছেলে তোমার লগে যখন দৌড়ায়, এই ছেলেরে তুমি আমার নামে কুরবানি করো। ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ছেলে যখন দৌড়াদৌড়ি শিখল, একদিন ঘুম থেকে উঠে ইব্রাহিম ছেলেকে বললেন, ও আমার আদরের ছেলে, আমি রাত্রিবেলা স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি আল্লাহর নির্দেশে তোমাকে জবাই দিচ্ছি, কুরবানি দিচ্ছি। ফাংজুর মাযা তারা, ও আমার ছেলে বলো তোমার রায় কি? ছেলেও তো পয়গম্বরের ছেলে। ছেলে বলল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, হে আমার সম্মানিত বাবা, আপনাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মর্মে আপনি কাজ করেন। আমার যদি কষ্টও হয়, আপনি আমাকে কুরবানি দিতে গিয়ে যদি আমার কোনো কষ্টও হয়, তাহলে আমি ধৈর্য ধারণ করব। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আমার গলাবায় ছুরি দিতে, আমাকে কুরবানি দিতে, আমাকে জবাই দিতে আপনি আমাকে একজন ধৈর্যশীল সন্তান পাইবেন। সুবহানাল্লাহ। এই পরীক্ষায় পাস। আরো অনেকগুলা পরীক্ষা আছে। এর চেয়ে মারাত্মক পরীক্ষা ছিল নমরুদের অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইহিস সালাম। এর চেয়ে বড় মঞ্জর, ভয়াবহ মঞ্জর আর কি হতে পারে দুনিয়ায়? এই সমস্ত পরীক্ষা যখন ইব্রাহিম পাস, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা পরীক্ষা করতে চেয়েছে সবগুলা পরীক্ষা ইব্রাহিম কৃতিত্বের সহিত পাস। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের উপর সন্তুষ্ট হয়ে বললেন, ও ইব্রাহিম, যতগুলা পরীক্ষা নিলাম রে ইব্রাহিম, সবগুলাই তুমি পাস। আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে তোমাকে একটা সার্টিফিকেট দিতে চাই। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম, আমার নেওয়া সব পরীক্ষায় যেহেতু তুমি পাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সার্টিফিকেট দিচ্ছি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বিশ্ব মানবতার জন্য ইব্রাহিম আমি আল্লাহ তোমাকে ইমাম বানাইলাম। জোরে কইন সুবহানাল্লাহ, আরো জোরে কইন সুবহানাল্লাহ।
এইভাবে এক একজন নবীর তাকিয়া এক একজন রসুল তাকিয়া আর এক একজন রসুলের মর্যাদা আল্লাহ পাকে বাড়াইছে। কোন কোন পয়গম্বরের লগে কোন কোন রসুলদের সাথে আল্লাহ সরাসরি কথা কইছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা, মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াত কথা কইছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে মূসার মতো পয়গম্বরের লগে আল্লাহ কথা কইছে। কোন জায়গায়? আল্লাহ পাকে ফরমায় ওয়া নাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া। আমি আল্লাহ চাইলাম মূসার সঙ্গে কথা বলার, তাই মূসাকে ডাকিয়া তুর পাহাড়ের ডান পার্শ্বে নিয়ে আসলাম। তুর পাহাড়ের ডান পার্শ্বে মূসারে ডাকিয়ে আনলাম আর আনিয়া কইলাম মূসা আমি আল্লাহ তোমার সঙ্গে আমার গুপ্ত আলোচনা করব। সুবহানাল্লাহ। ওনাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমানি ওয়া কাররাবনাহু নাজিয়া। একান্তে আল্লাহর সঙ্গে মূসা আলাইহিস সালামের বার্তালাপ হইছে, কথা হইছে দুনিয়ার জমিনে। তাহলে অন্যান্য পয়গম্বরের চেয়ে মূসা আলাইহিস সালামের মর্যাদা বেশি এবং অনেক পয়গম্বরের চেয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা বেশি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যে নবীর মর্যাদা যত বেশি তার উম্মতেরও মর্যাদা তত বেশি। হযরত মূসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর। মূসা আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হইলা তখন মূসা আলাইহিস সালাম তার আগের আগত সকল নবীর থাকি আল্লাহ পাকে মূসা আলাইহিস সালামের মর্যাদা বাড়াই রাখিছিল। সুবহানাল্লাহ। আবার শুনুন, মূসা আলাইহিস সালাম যেই সময় দুনিয়ার জমিনে আইয়া নবুয়ত প্রচার করলা, ঠিক সেই সময় মূসা আলাইহিস সালাম সবচেয়ে বেশি জলিলুল কদর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে আইলা। তান আগর সকল পয়গম্বর নবী রাসূলের চেয়ে মূসার মর্যাদা বেশি ছিল। এর লাগি হযরতে মূসা আলাইহিস সালাম তান কওমের লগে এত বেশি সময় দিছেন। তান কওমের মানুষের সবচেয়ে বেশি উল্টা পাল্টা আচরণ করছে দুনিয়াত নবী মূসার লগে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে মূসা আর মূসা আলাইহিস সালামের কওমের ব্যাপারে যতগুলা বিষয় উদ্ধৃতি করছেন, অন্য কোনো নবী আর তান উম্মতের ব্যাপারে কোনো আলোচনা হয় নাই। সব সময় আল্লাহ পাকে মূসার কওমরে দরগুজর করছেন। খালি মূসা আলাইহিস সালামের কওমে খালি গুনার কাজ করছে আর আল্লাহ পাকে মূসা আলাইহিস সালামের কওমরে খালি মাফ করে দেওয়ার ব্যবস্থা নিছে। যখন সুবহানাল্লাহ। এর লাগি কোরআনে কারীমের মধ্যে যখন আয়াত আর সূরাগুলা নাজিল হওয়া শুরু হইল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যখন ওহী নাজিল হওয়া শুরু হইল, মূসা আলাইহিস সালামের কওমের বিষয়ে যখন কোরআনের আয়াত আর সূরাগুলা নাজিল হইল, মদিনার ইহুদি হলে ওরাই কিন্তু চুপিসারে শুনলো মুসলমানের মুখ থাকিয়া যে আমরা ইহুদি হকলর ব্যাপারে কিতা নাজিল হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি। তারা যখন জানল ইহুদি হকলর পূর্ব ইতিহাসগুলা ধারাবাহিকভাবে ঘটনা চক্রে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে নাজিল করেন, তখন ইহুদি হকলে তারাই এক পর্যায়ে জানাইল হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যে সমস্ত কোরআন নাজিল হইতেছে এইগুলা আসলে সত্য। সুবহানাল্লাহ। তাদের আদি ইতিহাসগুলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গার আল্লাহ পাকে তুলিয়া ধরছে। মূসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, তো মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতের বিষয়ে মদিনার ইহুদি হলে জানতে পারলো, জানিয়া তারা স্বীকার করলো বলে ঠিক আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারের আখেরি পয়গম্বর এই জন্য যে মুসার নিকুত ইতিহাসটা কোরআনে কারীমের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ
খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন সূরা বাকারার মধ্যে আল্লাহ পাকে ফরমাইন, স্মরণ করো সেই সময়কার ঘটনা যখন মূসা আলাইহিস সালাম তার কওমকে তিনি সম্বোধন করে বললেন, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার কওম, হে আমার সম্প্রদায়ের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের যত অনুগ্রহ, যত নিয়ামত তোমাদের প্রতি ছিল, এইগুলারে তোমরা একবার স্মরণ করো, এইগুলারে তোমরা স্মরণ করো, উযকুরু, এইগুলারে স্মরণ করো, ভুলিও না। আর ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, তোমরা যেই সময় এই দুনিয়ার জমিনে ছিলে ঠিক সেই সময় তোমরা রে আল্লাহ পাকে অন্যান্য নবীর কওম আর উম্মতের উপরে ফজিলত দান করছিল। সুবহানাল্লাহ। এর লাগি আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম এমন এক পয়গম্বর, যে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনে ফাটাইয়া দিছে ফিরাউনের রাজত্বের ভিতরে। এমন প্রতিকূল অবস্থায় মূসা আলাইহিস সালাম দুনিয়াত আইলাম, যখন ফিরাউনে চাইল না কোনো গড়ে, কোনো মার গড়ে কোনো ছেলে সন্তান জন্ম হোক আর সে বেঁচে থাকুক। এক সময় ফিরাউনে নির্দেশ জারি করলো পুলিশ সকলের কাছে যে তোমরা ঘরে 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 দৌড়াও, আর গিয়া দেখিও যে গড় নবজাতক শিশু ছেলে তার লগে লগে কাতল করে দিও, আর মেয়েগুলারে বাঁচবার সুযোগ দিও। আল্লাহ রাব্বুল আলামিনে কৌশলে হযরতে মূসা আলাইহিস সালামের জন্ম দেওয়াইল তার মার মাধ্যমে। এটা ঘটনা লম্বা। তো মূসা আলাইহিস সালাম মার ঘর থেকে জন্ম নিলা। ছেলে জন্ম নেওয়ার কারণে মূসা আলাইহিস সালামের মা হতচকিত হয়ে গেলে, আমার ঘরে মূসা জন্ম নিল। আবার ফিরাউনে চায় যে এই দেশে কোনো মহিলার ঘরে ছেলে সন্তান জন্ম নিত না, নিলে আবার কাতল করা হইব। আর সেই গুপ্ত রাখতে পারতো না, গুপ্ত রাখলে তার গার্জিয়ান পক্ষ সবরে কাতল করা হইব। হযরতে মূসা আলাইহিস সালামের মা শঙ্কিত হয়ে পড়লেন, তিনি অত্যন্ত চিন্তাগ্রস্ত রইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে একটা বুদ্ধি ডালিয়া দিল। আল্লাহ রাব্বুল আলামিনে যে বুদ্ধিটা মূসা আলাইহিস সালামের মায়ের দিলের মধ্যে ডালিয়া দিল তা ছিল, আনি কযিফিহি ফিত তাবুত ফাকযিফিহি ফিল ইয়াম ফালিয়ুলকিহিল ইয়াম্মু বিস-সাহিলি ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ। ও মুসার মা, তুমি কোনো চিন্তা করিও না, তুমি একটা সন্দুক বানাও, সন্দুকের ভিতরে তোমার মূসারে ঢুকাও, আর ওই সন্দুকটারে নদীবক্ষে ছাড়িয়া দেও, আর বাতাসের টেলায় ওই সন্দুকটা এমন একটা ব্যক্তির গাঁটে গিয়ে আটকিব, যেই ব্যক্তি, যেই গাঁটের মালিক আমার আর মূসার শত্রু, আমার আর মূসার দুশ্মনের গাঁটে গিয়ে আটকিব। তো এইভাবে মূসার মায় সন্দুকটা ডালিয়া দিলা, আর সন্দুকটা যাইতে যাইতে ফেরাউনের রাজপ্রসাদের কিনারে নদীর ঘাটে গিয়ে আটকিল। ফেরাউন আর বিবি আসিয়া দুইজন নদীর কিনারেও দাঁড়ায়, নদীর কিনারেও বইয়া বইয়া বাতাস খাইতরা। এমত অবস্থায় দেখলা একটা সন্দুক গিয়া কেন আজিছে। ফেরাউনে বিবি আসিয়ার কইল, ও আসিয়া দেখো একটা সন্দুক বাসি বাসি ইয়া আমরা কেন আটকিছে, মানুষ লাগাও, সন্দুকটা তুলাও। সন্দুকটা তুলাইয়া আনা হইল। দেখা যায় সন্দুকের ভিতরে ফুটফুটে সুন্দর টকবগে একটা নবজাতক শিশু সন্তান, এই আবার ছেলে। ফেরাউনে যেই সময় ছেলে সন্তান দেখলো, দেখিয়াও কইল, আসিয়া শুনো, এই সন্তানটাই বড় হইয়া আমার শত্রু হবে। যেমন আমার গণকে আমার রিপোর্ট দিছে 3 বৎসরের মধ্যে আমার রাজত্বে একটা শিশু সন্তান জন্ম নেবে, যে ছেলে হবে। আর ওই ছেলেটা এক সময় ওই দেশের আধিপত্য, এক সময় ওই দেশের শাসন ক্ষমতা তার হাতের মধ্যে নিবে, আর আমাকে এই দুনিয়ার থেকে বিদায় দেবে। হয়তো ওই ছেলেই হবে, সুতরাং ওই ছেলেটা বার করো, আর এই ছেলেটারে আমি হত্যা করি। আসিয়া বলে, না না। আল্লাহ পাকে ফরমায়েন, وقالت امرأة فرعون قرة عين لي ولك। হযরতে আসিয়া কইলাম, ও ফেরাউন, সাধারণভাবে কারো ঘরে যদি কোনো ছেলে সন্তান জন্ম হয়, হয়তো সেই সন্তান তোমার আমার জন্য অনিষ্টকারী হতে পারে, কিন্তু এই সন্তান, যে সন্তান সন্দুকে ভেসে এসেছে, ওই সন্তানকে তুমি আর আমি তুলিয়া আনিয়া রাজপ্রাসাদ লালন পালন করিয়া যদি আমরার বানাইয়া বড় করি, ওই ছেলে তোমার আমার জন্যে চক্ষের শীতলকারী হবে।
কুররাতু আইনিল লি ওয়া লাক, তোমার আর আমার চক্ষের শীতলকারী হবে। লা তাকতুলুহু, ওকে তুমি হত্যা করিও না। আসা আন ইয়ানফাআনা, আশা করা যায় ওই ছেলেটা আমাদের কাজে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা ওকে আমরা নিজেদের ছেলে বানিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে আসিয়ায় ওই যে বুদ্ধি দিল ফিরআউন রে, তখন ফিরআউনে সেই বুদ্ধিটা বানিয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আসল বিষয় কিন্তু ফিরআউনে জানে না। হে সাই, দেশও কোনো ছেলে সন্তান জন্ম নিত না, আর মুসারও জন্ম হইতো না। আমি আল্লাহ মুসারও জন্ম দিলাম, আর তার মাধ্যমে লালন পালন করাইয়া ও মুসার কারণে হে সলিল সমাধি তার হইতো, আর মুসা আলাইহিস সালাম রে এই দুনিয়ার ক্ষমতাশীল বানাইতাম। যখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দারে তুমি বেশি ক্ষমতা দেখানির যাইও না, তুমি বেশি ক্ষমতা দেখানির যাইও না, কারণ তোমার ক্ষমতা মূলেই নাই। তোমার মধ্যে যে সমস্ত ক্ষমতা আছে এই সমস্ত ক্ষমতার দেনেওয়ালা আমি আল্লাহ। তোমার ক্ষমতা যেমন দেনেওয়ালা, তোমার তাকিয়া ক্ষমতা নেনেওয়ালাও আমি আল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া ফরমাইন, হে নবী, দুনিয়াবাসী মানুষরে তুমি জানাইয়া দেও, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে সমস্ত দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন রাজাধিরাজ, দুনিয়ার সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যারে চায় তারে রাজত্বের মালিক বানায়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর আল্লাহ পাকে যারে চায় তার তাকে রাজত্ব ছিনাই আনে। ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ যারে চায় তারে ইজ্জতি বানায়। ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যারে চায় এই দুনিয়ার মধ্যে বেইজ্জত বানায়। বিয়াদিহিল খায়র, সমস্ত ভালো মন্দ সব কিছু আল্লাহর হাতে। সুবহানাল্লাহ, সব আল্লাহর কুদরতি হাতে। সুতরাং এই দুনিয়ার মানুষের দখলে কিচ্ছু নাই। ফিরআউনে চাইছিল তার ইচ্ছায় দেশ চালাইতো, আল্লাহ পাকে ফরমাইলেন না না, ইলা চলতো না, আল্লাহর ইচ্ছায় চলবে। ফিরআউন বেশ বাড়াবাড়ি খরচ, অহংকারে ঠেলায় মনে করস কোনোদিন মরতে নাই, তো মরবে কিলা, এই মরাই কেনার একটা ইতিহাস থাকবে। অহংকার করিয়া এই দেশের ছেলে সন্তান সব জবাই দেরে, ওই জবাইকৃত ছেলে ওগুলোর মাছ তাকিয়া একটা ছেলে বাঁচবো, আর ওই ছেলেরে মুসা বানাইব। আর এমন ছেলেরে আল্লাহ মুসা বানাইয়া তার ঘরে লালন পালন করাইল, যে মুসা ফিরআউনের ঘরে লালিত পালিত হইয়া এরপরে তাই বড় হইলা। এক সময় মাদিয়ান তাকে ফিরিয়া ইয়া ও ফিরআউনের রাজদরবারে গিয়া ওই আল্লাহর দিনের দাওয়াত দিলা। এখন সুবহানাল্লাহ, আর যখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে কারীমের মধ্যে আমি মূসা আর ফিরআউনের কাহিনীকে যথাযথভাবে তোমার কাছে আমি বিবৃত করছি, যথাযথভাবে। ইন্না ফিরআউন আলা ফিল আরদ, এক সময় ফিরআউন রাজত্বের মালিক ছিল এই দুনিয়ার জমিনে। ওয়াজআলা আহলাহা শিয়া, সে দেশের সমস্ত প্রজাবর্গরে বিভিন্ন দলে বিভক্ত করল, বিভিন্ন দলে তার দেশের মানুষগুলোরে বিভক্ত করল। এক গুরুর পক্ষ সে নিজে নিল, আর আরেক গুরুরে হে একবারে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত আর শোষিত জনতা বানাইল। যেটা ভাই বর্তমানে যেটা আমার দেশে আছে, বর্তমানে যেটা আমার দেশে আছে। ফিরআউনে তার দেশের মানুষরে দুই শ্রেণীতে বিভক্ত করল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এই দেশের মানুষরে দুই শ্রেণীতে ফিরআউনে ভাগ করল। এক গুরু হইল কিপ্তি সম্প্রদায়ের মানুষ, আর আরেক গুরু হইল বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষ। মাতুজা জানিয়া, এক গুরু হইল কিপ্তি সম্প্রদায়। কিপ্তি সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক আছে ফিরআউনের। ফিরআউন ছিল কিপ্তি সম্প্রদায়ের মানুষ, আর মূসা আলাইহিস সালাম জন্ম নিলা বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্য থাকিয়া। তাই কিপ্তি আর বনি ইসরাইল দুই ভাগে দেশের মানুষরা বিভক্ত করিয়া
বনি ইসরাইল নামের যারা মানুষ এরারে সবসময় মারতো, ধরতো, উৎপীড়ন করতো, নিপীড়ন করতো, ওরারে জেলের মধ্যে ফুটতো। এরার কোনো অধিকার নাই। এক সময় হামকি দমকি মারতো আর কইতো ভোটাধিকারও নাই। এই দেশে থাকলে আমার অনুগ্রহে থাকবায়, তোমরা আমার লাতর খাটো লইয়া থাকবায়, এই দেশে তোমরার কোনো কর্তৃত্ব নেতৃত্ব কিচ্ছু চলবে না। এইভাবে এক সম্প্রদায়ের যখন ফেরাউনে চাইল নিষ্পেষিত করিয়া এরার উপরে তার শাসনতন্ত্র পরিচালনা করত, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলাম ফেরাউনে যারারে দেখতে পারে না, যারার বিরুদ্ধে আচরণ করে, ফেরাউনে যারার উপরে জুলুম নির্যাতন চালায়, আমি আল্লাহ চাইলাম এরারে অনুগ্রহ করতাম, আমি আল্লাহ চাইলাম এরার মাঝে নেতৃত্ব তৈরি করতাম। ওয়ানাজআলাহুম আইম্মা ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। আর আমি আল্লাহ চাইলাম বনি ইসরাইলের মানুষের দ্বারা দেশের মধ্যে শাসন প্রতিষ্ঠা করতাম। কইন সুবহানাল্লাহ। এই দেশের শাসনতন্ত্রে মানে এই দেশের শাসনতন্ত্রে পরবর্তীতে বনি ইসরাইল আইতো, এটার ওরাসত খারাপ হইতো বনি ইসরাইলের হইতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় শুধুমাত্র বনি ইসরাইল সম্প্রদায়ের পক্ষ আমি আল্লাহ নিলাম না, ফেরাউন নিল কিপ্তি সম্প্রদায়ের মানুষের পক্ষ, আর আমি আল্লাহ নিলাম বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষের পক্ষ। তাই বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্য থেকে আমি মূসা আলাইহিস সালামরে নবী বানাইলাম। আর আমি আল্লাহ চাইলাম ওই বনি ইসরাইল থেকে একজন পয়গম্বর হওয়ার পরে ওই পয়গম্বরের মাধ্যমে রাজত্ব এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হবে, আর ফেরাউন আর হামান আর তার দল বলে তা দেখে মরবে। সুবহানাল্লাহ। ওয়ানুমাক্কিনা লাহুম ফিরআউন ওয়ানুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। ফেরাউন, হামান আর তার পরিষদবর্গ যারা সব সময় যারার প্রতি ডর আছিল, এরার জন্য ডর ছিল ওই আপনার এই বনি ইসরাইল মানুষের দিল যে এরার প্রতি সবসময় ডর আর শঙ্কা ছিল। আজকে যারারে ডরাইতো দেশের মানুষে, এরাই দেখক যে বনি ইসরাইলের কর্তৃত্ব নেতৃত্ব এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। আমরা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সম্বোধন করি আল্লাহ ফরমায়, হে নবী আপনার উম্মতগুলোরে আপনি জানিয়ে দেন, আপনার উম্মতও যদি আমি আল্লাহর হুকুম যথাযথভাবে এই জমিনে পালন করে, আমি আল্লাহ এই জমিনের মধ্যে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করিয়া দিব। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই ওয়াদা মূসা আলাইহিস সালামের সঙ্গে ছিল তা না, ঈসা আলাইহিস সালামের সঙ্গে ছিল তা না, অন্যান্য নবীদের সঙ্গে যেই ওয়াদা ছিল এই জাতীয় ওয়াদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের সঙ্গে আরো অনেক বেশি আছে। সুবহানাল্লাহ। মাত বুঝলেন আপনারা? আমি আমার তফসির হইয়া তোরা ধারাবাহিক আলোচনা না করলে এইখান হইছে এই সূরার মধ্যে ইখানেও আমি যেখান থেকে তিলাওয়াত করছি এই জায়গায় আইতে গেলে তোরা হইয়া না আইলে আপনারা বুঝতে না, বহু লম্বা ঘটনার একটা অংশ এইখান। আমার যে 6 নম্বর রুকু থেকে পাওয়া হয়েছে, এই 6 নম্বর রুকু মূসা আলাইহিস সালামের নবুয়ত প্রচার জীবনের মধ্যকালীন সময়। এর লাগে কিছু একটা না ধারাবাহিক আলোচনা না লইয়া আইলে আপনারা এইখানে তফসির করে বুঝানো সম্ভব না। আমার বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বর। মূসা আলাইহিস সালাম ছিলেন তার আগে আওয়া সকল পয়গম্বরগুলোর চেয়ে শ্রেষ্ঠ। আর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত পয়গম্বর নবী রাসূলরা এসেছিলেন সবার চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমরা নবী শুধু শ্রেষ্ঠ আর আমরা না, না, আল্লাহ পাক ফরমায় وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তোমরা হইলা মধ্যপন্থী উম্মত, মধ্যপন্থী কওম। তোমরার মধ্যে ব্যালেন্স আছে, তোমরার মধ্যে সামঞ্জস্য আছে, তোমরার চেয়ে উত্তম এই জমিনে আর কোনো উম্মত নয়। কারণ মূসা আলাইহিস সালামের উম্মত ফজিলতওয়ালা উম্মত, আর তোমরা হইলাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমার মুখের কথা নয়, কোরআনও আল্লাহ পাকে ফরমাইতরা কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন্নাস, বাকি ইমানদা পৃথিবীর মানুষদের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমাদের দুইটা কাজ, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
তোমরা মুসলমান হকলর সামনে ইমানি দৃষ্টিকোণ দিয়ে তোমরা যেদিকে চাইবে খালি গুনাহের কাজ অন্যায় আর অবিচার দুনিয়ার মধ্যে যখন দেখবাই ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তখন তোমরা ইমানি দৃষ্টিকোণ দিয়া তোমরা সব মানুষরে খারাপ কাজ থাকি বারণ করতায় আর ভালো কাজের নির্দেশ দিতায়। এখন সুবহানাল্লাহ, এটা তোমার দায়িত্ব, এটা আমরার দায়িত্ব। আমরা আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানাইছে, শ্রেষ্ঠ কওম বানাইছে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতর মর্যাদা দিছে, দায়িত্ব দিছে দুইটা। এই দুইটা আমরার মরার আগ পর্যন্ত কিয়ামত পর্যন্ত পালন করা লাগবো। আর যদি পালন করি না তাহলে আমরা ওই মূল একবার নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত জেতা হইসলা হযরত মুসার কওম যেভাবে পদদলিত, নিষ্পেষিত, নির্যাতিত, মজলুমিয়তের শিকার হয়েছেন, অনুরূপভাবে এই উম্মত হওয়া লাগবে যদি দায়িত্ব আদায় করে না। আর দায়িত্ব যদি আদায় করে এই উম্মতে, তাহলে এরা আল্লাহ পাকে ফরমাইতে এরা দুনিয়ার মধ্যে হইব শ্রেষ্ঠ। যেরকম সুবহান। আমার বন্ধুগণ, আল্লাহ পাকে ফরমাইতাম ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাকে ফরমাইতরা ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে তাদের সঙ্গে আমি আল্লাহর ওয়াদা আছে যারা ঈমান আনছে আর নেক আমল করছে। খেয়াল করবা, আমরার নবীর উম্মতর এরার সঙ্গে আল্লাহর ওয়াদা। কিতা ওয়াদা? যারা ঈমান আনছে আর নেক আমল করে। আল্লাহ পাকে ফরমাইন এরার লগে আমি আল্লাহর ওয়াদা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই দুনিয়ার জমিনেও তার কর্তৃত্ব আর নেতৃত্ব আমি আল্লাহ প্রতিষ্ঠা করিয়া দেব। যখন সুবহানাল্লাহ, আরো যখন সুবহানাল্লাহ, মাত বুঝিলাম পারিয়েননি আপনারা? জি। তো আল্লাহ ফরমাইতরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ঈমানদার নেক আমল করো, তাহলে তোমাদের লাগি আমি আল্লাহর ওয়াদা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তী কওমদেরকে যেভাবে আমি এই দুনিয়ার নেতৃত্ব দান করেছিলাম, তোমাদেরকেও আমি আল্লাহ নেতৃত্ব আর কর্তৃত্ব দান করব। শাসনদণ্ড দুনিয়ার তোমাদের হাতের মুঠোয় আসবে। وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا। আজকে মুসলমান, তোমার ধর্মের নাম শুনলে পড়ে মানুষে তোমাকে খারাপ পায়, তোমার ধর্মরে কেউ বালা পায় না। কিন্তু এমন এক সময় আসবে তুমি যদি আল্লাহর হয়ে যাও, তখন তোমার ধর্মের নাম শুনলে পড়ে মানুষেরা শ্রদ্ধাবনত চিত্তে তোমার ধর্মকে সালাম দেবে। এক সময় এমন হইব তুমি ঠিক হয়ে যাও, তোমার ধর্ম দুনিয়াত সম্মানী হইব, তুমিও সম্মানী হইবাই, তোমার আল্লাহ কর্তৃত্ব আর নেতৃত্ব সব কিছু দিলেই। তবে যা ইবাদত করবাই আল্লাহর যত ইবাদত করবাই দুনিয়ার জমিনে তুমি, আল্লাহ ফরমাইন শর্ত ঠিক রাখিও, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমি আল্লাহর ইবাদত করিও, আমি আল্লাহর একক ইবাদত তুমি করিও। শুধুমাত্র কেবলমাত্র ইবাদত যেন আল্লাহর হয়, আল্লাহর সঙ্গে যেন কোন তোমার বিশ্বাসে আর ইবাদতে, চাল চলনে, আচার আচরণে, বিবাহ অনুষ্ঠানে, যে কোনো অবস্থায় যেন আল্লাহর সঙ্গে তুমি শরীক না করো। আমরা নামাজও হারাইয়া কই নানি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ফলেন হে আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদত করি, হে আল্লাহ শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। এটা আমরা হই, নামাজও লাগিয়া হই, আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদত করি, ইয়্যাকা না'বুদু তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন শুধুমাত্র তোমার কাছেই চাই। এই যে দুইটা কথা মুমিনের দিল গাড়িকৃত অবস্থায় রাখিয়া যদি মুসলমানে আমল করিয়া আগে দিয়ে যায়, তার সামনে দুনিয়ার কোনো শক্তিও নেই, সব বেকার। তার দিলের মধ্যে আছে উলুহিয়া, আল্লাহর শক্তি, যেটা আল্লাহর আসমান থেকে তার হৃদয়ের মধ্যে নাজিল হইব, আসমানি তমানিয়ত, আসমানি বেহেশতি সান্ত্বনা আর বিপদের সময় মহাশক্তি। যখন সুবহান সাহেবহল এর লাগি হযরত মুসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, মুসা আলাইহিস সালাম ফেরাউনের গড় বড় হইলা, খেয়াল করবা, ফেরাউনের গড়ে বড় হইয়া এরপরে মুসা আলাইহিস সালাম যখন পরিণত পর্যায়ে হয়ে গেলা গিয়া, এক সময় মুসা আলাইহিস সালাম দেশের একজন ছেলেরে শাসন করতে গিয়া এই ছেলেটা মারা গেল। লম্বা ঘটনা, সংক্ষেপে করে, একজন ছেলেরে শাসন করতে গিয়া এই ছেলেটা মারা পড়ল।
আর সেই অপরাধে মুসা আলাইহিস সালাম ফেরাউনের রাজদরবারে গিল্টি সাজে গেলেন। ফেরাউন নির্দেশ দিল পুলিশ বাহিনীরে যে মুসার চলন ফিরন এবং দেশের মানুষের সঙ্গে তার সহজ যে ব্যবহার এইগুলা মোটেও ঠিক নাই, কারণ হে আমার বিরুদ্ধাচারী হিসাবে দেশের মধ্যে পরিচিতি লাভ করে। সুতরাং মুসারে এই দেশে রাখার কোনো সুযোগ নাই, তারে দড়িয়ে আনা হোক। হজরতে মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর পক্ষ থাকিয়া মুসা আলাইহিস সালামের দিলের মধ্যে ইঙ্গিত আসলো। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মিশর ত্যাগ করিয়া মাদায়ানও গেল। মাদিয়ান একটা দেশের নাম। সেই দেশে গিয়া মুসা আলাইহিস সালাম 30 বৎসর থাকিয়া পরে যখন ফিরিয়া আবার মিশর ভূমিকে আইলা মুসা আলাইহিস সালাম, মিশর ভূমিকে যখন আইতরা আবার বেলায় সাফুরা নামক তান একজন বিবি তান লগে শুআইব আলাইহিস সালামের মাইয়া তাইন বিবাহ করছিলা লগে মাল সামান এবং আত্মীয় স্বজন লইয়া তাইন যখন আবার মিশর অভিমুখে রওনা দিলা, তখন রওনা দিতে রাত্রের অন্ধকারাচ্ছন্ন পরিবেশে লম্বা রাস্তা অতিক্রম করতে বড় কষ্ট হইতেছে। রাস্তাও বোঝা যায় না। দীর্ঘদিন আগে এই দেশ ত্যাগ করিয়া গেছেন, আবার বহু বছর পরে যখন সেই দেশের দিকে প্রত্যাবর্তন করা, ঠিক সেই সময় রাস্তা চিনা যায় না, জঙ্গলি রাস্তা। এরপরে কোন রাস্তায় গেলে কি পাওয়া যাইব, মহা একটা বিপদের সম্মুখীন নিজেরা ভাবছেন। ওই সময় দেখা গেছে দূরে এই জঙ্গলের কিনারে দিয়া উপর দিকে একটা আলো মিটমিট করিয়া জ্বলে। তান সঙ্গীরে কইলাম একটু তামো ইকানো দেখি তো, ইকানো আমি দেখি আর মিটমিট করিয়া আলো জ্বলের, হয়তো ইকানো খেবা খারা আছে, তারার লগে কিমান আগুইন আছে, হয়তো আগুইনের সন্ধান পাইলে আমরা রাস্তার সন্ধান পাইমু। যত আগে দিয়া যায় তত যখন এই আলোটা আরো বেশি প্রজ্বলিত হয়। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম ওই আলোর কিনারে যখন আইলা, আওয়ার পরে দেখুন না এটা তো আসলে আলো না, এটা অন্য কিছু মনে হয়। সঙ্গে সঙ্গে আলো তাকিয়ে আওয়াজ আইল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা আলাইহিস সালাম তাই বুঝতে পারলা, তাই পরিণত পর্যায়ে পৌঁছে গেছেন, তান বয়স পরিণত পর্যায়ে গেছে গিয়া, এখন তানে আল্লাহ নবুয়তি দান করে। এখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আয়াতের মধ্যে, ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা আলাইহিস সালাম যখন পরিপূর্ণ বয়সের সন্ধিক্ষণে গিয়া পৌঁছিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক সেই সময় আমি আল্লাহ মুসা আলাইহিস সালাম রে ওহীর জ্ঞান দান করলাম। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের প্রতি প্রথম ওহী হইতেছে, ওই ওহী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ। হে মুসা, কেন যে আলো দেখছো এতক্ষণ ধরিয়া, সেই আলো আসলে সাধারণ কোনো আলো নয়। এই আলো দুনিয়ার কোনো আগুনের আলো নয়, এই আলো হইল তোমার আল্লাহর পক্ষ থেকে আলো। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো, আমার হুকুম পালন করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি ফা'বুদনি, আমার ইবাদত করিও। আর ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমি আল্লাহর শরণার্থে তোমরা নামাজ কায়েম করিও। সুবহানাল্লাহ। এখন আল্লাহর শরণার্থে আল্লাহ ফরমাইতরা মুসার প্রতি প্রথম যে ওহী নাজিল হইল, এই ওহীর মধ্যে আল্লাহ ফরমাইতরা ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ও মুসা আমারে যে স্মরণ করতে চাও, আমারে স্মরণ করতে গেলে তুমি নামাজ পড়িও। অর্থাৎ তুমি নামাজ পড়লে নামাজের মাধ্যমেই আমি আল্লাহর স্মরণ হয়। যখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তোমরা খেয়াল করেন ওই জায়গাটা। মুসা আলাইহিস সালামের প্রতি প্রথম ওহী নাজিল, আল্লাহ ফরমাইতরা মুসা আমার শরণার্থে নামাজ পড়িও। আমরা নামাজ ছাড়ি দিস, আমরা মাঝে নামাজের খাম খেয়ালেস, যুবক যুবতীগুলোর মধ্যে নামাজের খাম খেয়ালেস। স্কুল গোয়িং, কলেজ গোয়িং, ইউনিভার্সিটি গোয়িং যুবক যুবতী যারা আছে, তারাই মনে করে আর তো ফিরিয়া করো আমার আগ পর্যন্ত, শুটকুট কুলার আগ পর্যন্ত মনে করে নমাজও নাই, ইমানও নাই, মুসলমানিও নাই, কিচ্ছু নাই। বলা বাবা সুযোগ পাইলেও নমাজ পড়ে না, কয় শরীরগুলো ঠিক নাই। কয় গো হুরুতায় মতিলা স্কুলে যাওয়ার পরে তোমার কুলো, তোমার শরীর ঠিক নাই কিনা ভাই হল। এর লাগিয়া ওয়াজ শুনিয়া লাভ নাই, তফসিরের মহফিল আইয়া বেশ করে শুনিয়া কোনো ফায়দা নাই যদি আমরা শিক্ষা নিতাম পারি না। মুসার প্রতি প্রথম ওহিয়ার, ও মুসা তুমি নমাজ কায়েম করিও, নমাজ পড়িও না, নমাজ কায়েম করিও। কায়েম বুঝেন তো?
নমাজ কায়েম করা মানে নিজে পড়লে হয় না। তুমি যখন নমাজি হইবা তখন দেখবা তোমার গরো আর খেয়ে নমাজি আছে, এর তলে মেহনত করা লাগবে, এর নমাজি বানানি লাগবে। এরপরে দেখবা তোমার লাগা গরো খেয়ে আছে, এরপরে দেখবা হামসায়াত খেয়ে আছে, এরপরে দেখবা ই এলাকাত খেয়ে নমাজি আছে। পারলে যদি তুমি যদি মেহনত করিয়া তারে নমাজি বানাইতে পারো না, তে তারে তোমার হামসায়াত থেকে বার করে দেও। তোমার গরর কোনো যদি বেনমাজি হয়, তোমার মাত শুনে না, নমাজ পড়ে না, তারা ঘর থেকে বার করে দেও। তোমার একটা দিন তোমার সংসারে কেউ থাকে, তোমার সংসার থেকে বার করে দেও। আন্নইলে খালে কিয়ামতের মহা ময়দানে তোমার কোনো নমাজের সব তোমার পক্ষে আল্লাহ হিসাবও আনত নয়। উইতিন নামাজ পড়েন জানি মসজিদে, উইতিন নামাজ রাইট এশার নামাজের পড়ে কিতা কইন ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা পড়েন নি, অর্থ বুঝি না। ইনো কিতা কই আইছেন আল্লাহর কাছে, অর্থ বুঝি না তো এর লাগি আর নামাজ পড়ি এক কলে আর আমল করি আর করে। ইনো আল্লাহর লগে সন্ধি চুক্তিতে আপনি লিপ্ত আর আল্লাহর দরবারে কইতরা, ও আল্লাহ আমার নাফরমান, আমার ঘরে বাইরে যে নাফরমান যায় আমার সঙ্গী হইবে। আমার আয়ত্তাধীন কোনো মানুষ যদি তোমার নাফরমানি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদকুর মদকুর জিনাকুর পাপিষ্ঠ যদি কেউ এমন হয়, তার লক ছাড়া জিন্দগি পালন কর মুরে দয়াল, আমার নমাজ কবুল কর। এরপরে আমলওয়ালা করিনি ও নাতরুকু মাইয়াফ জুরুকা, ও কদরার ব্যাখ্যা করেন ও নাতরুকু মাইয়াফ জুরুকা, তোমার নাফরমান আমি ছাড়ি দিব। যে ফরজ ওয়াজিব আল্লাহ আল্লাহ রসুলের হুকুম, জাইজ না জাইজ, হালাল হারাম ইত্যাদির না চিনিয়া চলে, তার লোক আমার নাই। এরপরে নমাজ থেকে বারো কয়জনের লোক ছাড়িছিল আর কয়জনের নয়া সঙ্গী বনসলায়, একবার তা চিন্তা করে দেখিলে। আমার বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালামের প্রতি প্রথম ওহী নাজিল হইল। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান, লা ইলাহা ইল্লা আনা, ও মূসা আমি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে তুমি নমাজ কায়েম করিও। এর মানে তুমি একা নমাজ পড়লে হবে না, তুমিও নমাজ পড়তে হবে, তোমার বিবিও নমাজ পড়তে হবে, তোমার বাচ্চা বাচ্চারাও নমাজ পড়তে হবে, তোমার পরিবারবর্গের প্রত্যেক সদস্য নমাজ পড়তে হবে, তোমার হামসায়ার সবাই নমাজ পড়তে হবে। এর মানে নমাজ পড়া নয়, এর মানে হলো নমাজ প্রতিষ্ঠা করা। যেমন আমরার সমাজে পোশাক পরিচ্ছদ প্রতিষ্ঠিত আছে, আমরার সমাজে এমন কোনো মানুষ নাই যে হে কাপড় চুপড় তুইয়া লেন্টা আটে, এমন কোনো মানুষ আসেনি ভাই? আসেনি? নাই। কারণ সুস্থ বিবেক সম্পন্ন মানুষে কোনোদিন কাপড় তুইয়া লেন্টা আটে না। এর মানে হকলে কাপড় ফিন্দিয়া গড় থেকে বারোইতা এখানে হকলোর মাঝে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ওলা নমাজ যখন প্রতিষ্ঠিত হয়ে যাব, তখন কোনো ব্যক্তি বেনমাজি থাকতো না, যে নমাজ পড়তো না হে নিজের লজ্জা মনে করবো, হে লজ্জিত মনে করবো, আর কইব হ্যাঁ আমি বহুত বড় অপরাধী হয়ে গেছি যেহেতু আমি নমাজ পড়ছি না। যখন কোনো মানুষের ফিলিং, যখন কোনো মানুষের শাই ফিল করব, লজ্জাবোধ করব নমাজ তরক হওয়ার কারণে, যে সমাজে ওই সমাজের মধ্যে নমাজ প্রতিষ্ঠিত আছে। মাত বুঝলেন আপনারা? এর লাগে প্রতিষ্ঠিত হইতো, নমাজ প্রতিষ্ঠিত হইত। আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়ে গেলাম। মূসা আলাইহিস সালাম দেশের মধ্যে আইয়া পৌঁছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনে কিছুকাল পরে মূসা আলাইহিস সালামের প্রতি ওহী পাঠাইয়া দিলাম, আর কইলা, ও মূসা তোমারে আমি আল্লাহ পয়গম্বর বানাইয়া দিলাম, রসুল বানাইয়া দিলাম, আসমানি কিতাবের মালিক তোমারে বানাইয়া দিলাম। এখন মূসা তুমি ক্রমে ক্রমে তোমার দায়িত্ব আদায় করো। দেশের মানুষের প্রতি তোমার দায়িত্ব আছে, দেশের মানুষের প্রতি যতটুকু তোমার দায়িত্ব মূসা, এর চেয়ে বেশি দায়িত্ব হইল ফেরাউনের প্রতি। তুমি এখন একজন আল্লাহর পয়গম্বর, তুমি যাও ফেরাউনের রাজ দরবারে গিয়ে উপস্থিত হও, আর ফেরাউন রে আল্লাহর দিনের দাওয়াত দেও। হযরত মূসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে কইলা, ও আল্লাহ আমি ফেরাউনের ঘরো দুধ খোলা খাইয়া বড় হইছি, যদি ফেরাউন রে আল্লাহ পরিচয় করার লাগিয়া যায়, ফেরাউনে উঠিয়া কইব আমার ঘরো খাইয়া বড় হইলে বেটা আজকে আমি রব দাবি করি, আর তুই আরেক রবর সন্ধান দেওয়ার লাগিয়া আমার কাছে আইছ। এই বলিয়া আমার কথা শুনতো নাই। হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করলা, হারুনা আখি উশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। ওয়াল্লাহ আমার আরেকটা ভাই হারুন আছে, মেহেরবানি করি যদি আল্লাহ হারুন রেও যদি তুমি আমার সঙ্গী বানাই দেও,
আমার অ্যাসিস্ট্যান্ট বানাইয়া দেও, সহযোগী বানাইয়া দেও। আল্লাহ বেশি বেশি তোমার তসবিহ করমু, তোমার গুণকীর্তন করমু। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা, যাও মুসা, তোমার ভাই হারুন রেও তোমার সঙ্গী নবী হিসাবে আমি আল্লাহ কবুল করে দিলাম। কইন সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকে ফরমাইন ইযহাবা, এখন মুসা আগে কইছিলাম একলা যাও, এখন তোমরা দুইজন যাও। ইযহাবা, তোমরা দুইজন যাও। মুসা তুমি আর তোমার ভাই হারুন দুইজন যাও ফেরাউনের রাজ দরবারে গিয়া ফেরাউনরে আল্লাহর দিনের দাওয়াত দেও। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। গিয়া তারে আল্লাহর দিনের দাওয়াত দেও। হে কিটা বুঝতো নাইনি, আল্লাহর কথাগুলো তার কর্ণকুহরে ঢুকতো নাইনি, আল্লাহর আযাব হে ডরায় নানি, হে পবিত্রতা অর্জন করতো নাইনি। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা, মুসা তুমি আর তোমার ভাই যখন ফেরাউনের রাজ দরবারে গিয়ে আমি আল্লাহর দিনের দাওয়াত দেবে, ঠিক সেই সময় মুসা তোমার তো গুসা বেশি, তুমি মাত্রে রাগিয়ে উঠো, কেউ তোমার কথা না মানলে তোমার রাগ উঠে যায়। ফেরাউনের সামনে গিয়া খবরদার রাগ করিও না। ফাকুলা লাহু কাওলাল লাইনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ফেরাউনের সামনে গিয়া দয়া ভাইয়ে সুন্দর ভাষায় প্রাঞ্জল স্বরে তুমি সহযোগে কথা হইও। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমরার কথা শুনিয়া যেন ফেরাউনে চিন্তা চর্চা করে সিদ্ধান্ত গ্রহণ করে। কইন সুবহানাল্লাহ, জোরে কইন সুবহানাল্লাহ। মাত দিতাম পারিয়াননি, লম্বা ঘটনারে বাট্টি করিয়া ওখানে মারতাম করিয়া। আমার বন্ধুগণ, যেই মাত্র মুসা আলাইহিস সালাম তান ভাই হারুন ডেলিয়া ফেরাউনের রাজ দরবারে গেলাম, যাওয়ার পরে ফেরাউনে কইল, ও মুসা তুমি যে আল্লাহর আমারে সন্তান দেওয়ার লাগিয়া আইছো, তোমার এই আল্লাহকে ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা, ও মুসা তোমার তান রব খে। কারণ ফেরাউনে তো তার দেশের সব মানুষের সামনে ঘোষণা দিলেইছে হে নিজে খুদা। আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে ফরমায় ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউনে হে নিজে ঘোষণা দিত আর কইতো আমি হইলাম সর্বময় খুদা। এখন হে যখন সারা দেশের মানুষের সামনে নিজে খুদা হইয়া বয়া, মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দুজন যেই সময় গেলা তার দরবার আর গিয়া কইলা, তুই খুদা না, তুই হুদা। তোরে হামানে একটা ডুল বানাইছে, তুই হামানোর ডুল, হামানে তোরে দিয়া অর্থ রোজগার করার লাগিয়া তোরে খুদা বানাইছে। আগে তুই রাজা আসলে, এখন তোরে খুদা বানাইয়া হে মাল খামাইতো। আর তোর মতো এক ডুলকে তুই খুদাই দাবি করিয়া খালি কিয়ামতের দিন জাহান্নামে যাইতে। মুসা আর হারুনে কইলা, আসল কথা যদি বুঝোস তাহলে তুই আল্লাহর প্রতি ঈমান লইয়া। হে কইলা ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মুসা, ও মুসা তোমার তান রব কে। হযরতে মুসা আলাইহিস সালামের সুন্দর ভাষায় উজ্জ্বল উত্তর দিলার কইলা, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমরা রব সেই মহান রব্বুল আলামিন যিনি গোটা পৃথিবীর সব কিচ্ছুকে সৃষ্টি করেছেন, গোটা সৃষ্টি জগৎকে সঠিক নমুনা দান করছেন, আকার আকৃতি দান করছেন, আর এরপরে সব সৃষ্টির চলার পথ তৈরি করে দিয়েছেন। কইন সুবহানাল্লাহ। হে দেখলো আর কোনো মাতি আগুইতে পারেন না, কইল ক্বালা ফামা বালুল কুরুনিল উলা। আগেকার মানুষের ইতিহাস জানো, আগেকার মানুষের অবস্থা কি তুই তো জানো? আমার মতো রাজ বাদশার সামনে আইয়া আরেক খুদার দাওয়াত দিলে পরে যারা দাওয়াত আয় তারারে খিতা করা হইতো জানো? মানে সে সেই সমস্ত খবর দিত স্যার ফেরাউনে যে আগেকার জালিম সম্রাটগুলোর সামনে যখন আল্লাহর কথা কোয়া হইতো তখন তারা মানুষরে মারতো, কাটতো, বাটিত, মানুষরে বরবাদ আর ধ্বংস করতো, মানুষের জীবন নষ্ট করতো। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হামানে বুদ্ধি দিল আর কইল, ও ফেরাউন তুমি মুসার সঙ্গে কথা বাদ দেও, মুসারে হোক, খে হোক আর খে না হোক, মুসার খুদা সত্য না ফেরাউন সত্য ওটা প্রমাণিত হয়ে যাও। এটা প্রমাণ হইতে হইলে উভয় পক্ষ ময়দানের মধ্যে আও একদিন নির্দিষ্ট দিনে, আওয়ার পরে ময়দানে একটা নির্দিষ্ট দিনে আও, আয় উভয় পক্ষ ময়দানের দুই দিক তাকিয়া একে অন্যের উপরে আক্রমণ করব।
আক্রমণে যারার অস্তিত্ব ঠিকবো আর যারা বিজয়ী হইব তারাই হইল কি বিজয়ী, তারাই হইল সত্যবাদী। তবে এটা কিতা হইতো, কি ধরনের আপনার এই যুদ্ধটা কিতার যুদ্ধ? যুদ্ধটা হইব জাদু যুদ্ধ। খেয়াল করেন জানি, যুদ্ধটা হইব জাদু যুদ্ধ। হামানে বুদ্ধি দিল ফেরাউন রে, বলে ফেরাউন তোমার রাজত্বে 40,000 জাদুকর আছে, মুসা রেখো থাইন যদি আর তান খোদা যদি সত্যি হই তাহলে আমরার জাদুকর ওগুলোর বিরুদ্ধে আইয়া ময়দানও নামক, আর নির্দিষ্ট দিনে আমরার জাদুকর ওগুলোর বিরুদ্ধে তাইতে নিয়া নামিয়া যদি এরার জাদুর থাকি বাঁচিয়া অস্তিত্ব লইয়া থাকতে পারেন তাহলে তানতাইন আর তানতান খোদা সত্য আর আমরা মিথ্যা। আর যদি আমরার জাদু করে মুসারে আড়াইলায় তাহলে মুসা মিথ্যা, মুসার খোদাও মিথ্যা, ফেরাউন সত্য। মাত বুঝলেনি আপনারা? এরপরে একদিন নির্ধারণ করা হইল, ওই দিন ফেরাউনের জাদুঘররা, ফেরাউন সহযোগে জাদুঘররা গিয়া ময়দানে গিয়ে উপস্থিত হইল। মুসা আলাইহিস সালাম হাতে লাঠি লইয়া এক প্রান্তে ভাই হারুন রে লইয়া গিয়া দাঁড়াইলা, আর সঙ্গে কেউ নেই। এত সাহস কার আছে ফেরাউনের লোক লস্করের বিরুদ্ধে গিয়া ময়দানে দাঁড়াইলা? হযরতে মুসা আলাইহিস সালামে বয়ে দিলের মধ্যে বয় সঞ্চারিত হয়ে গেল, আমি একা আমার হাতে লাঠি আর সঙ্গে আমার ভাই হারুন রে লইয়া 40,000 জাদুঘরের বিরুদ্ধে কিভাবে বিজয়ী হইতাম। আল্লাহ রাব্বুল আলামিনে মুসা আলাইহিস সালাম রে তৃপ্তি দিয়া কইলা, ও মুসা ডরাইও না, আমি আল্লাহ তোমার লগে আছি। এখন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠির মধ্যে কি গুণ আছে মুসা নিজেও জানেন না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনে মুসা আলাইহিস সালাম রে কইলা, ও মুসা তোমার হাতের মধ্যে কিতা? হযরতে মুসা আলাইহিস সালামে কইলা, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনমি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ জিকাইলা, মুসা তোমার হাতে কিতা? মুসা ফরমাইলা, এটা একটা লাঠি, এটা দিয়ে আমি বর করিয়া চলি, এটা দিয়া গাছের পাতা ফাড়িয়া আমার বকরি বেড়ারে খাওয়াই, তাছাড়া আর অনেকগুলা কাজ এই লাঠি দিয়া করি। আল্লাহ ফরমাইলা, ও মুসা তুমি যত খাম কইছো ঠিক আছে, তোমার লাঠি দিয়া হয়, কিন্তু এছাড়া এই লাঠি আর অনেকগুলা কাজ করে। এর মধ্যে বড় উল্লেখযোগ্য একটা কাজ, একবার তোমার হাত থাকি লাঠিটা মাটির মধ্যে ছাড়ো। যেই মাত্র মুসা আলাইহিস সালাম হাত থাকি লাঠিটা ছাড়লা, ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, সঙ্গে সঙ্গে বিরাট অজগর সাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিলা মুসারে, ফেরাউনের লোক লস্কর আর জাদুঘরের বিরুদ্ধে যখন তুমি ময়দানে নামছো, একা তোমারে নামাইয়া দিয়া আমি আল্লাহ কেন্ত হই নাই। ও মুসা আমি আল্লাহ সব সময় তোমার সঙ্গে আছি, আমি তোমার লগে আছি, তুমি আর তাই না। হযরতে মুসা হারুন হাতের লাঠি একদিকে, আর জাদুঘর হলে তার জাদু দিয়া বাঘ বানাইলো, সিংহ বানাইলো, গন্ডার বানাইলো, জঙ্গলি হিংস্র জন্তু বানাইলো, আর বড় বড় সাপ বানাইলো। সাপ বানাইয়া মুসা আর হারুন আলাইহিস সালামের দিকে দাবিত করিয়া দিল, ছাড়িয়া দিল। হা করিয়া বড় বড় একটা জানোয়ার সাজিয়া মুসার প্রতি যখন আক্রমণ করতে লাগলো, মুসা আলাইহিস সালাম ডরাই গেলাম। ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, মুসার দিলে দিলে বয়ে গেল, বয় সঞ্চারিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি এই সময় মুসারে কইলাম, আলকি আসাত, তোমার হাতের লাঠিটা একবার জমিনে ছাড়ো। যেই মাত্র ছাড়লা, সঙ্গে সঙ্গে ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, বড় একটা অজগর সাপ হয়ে গেল। এই অজগর সাপ হইল মোটা একটা সাপ, হা করলো, জাদুঘরগুলোর যত তন্ত্রভূত করা যত জাদু সবগুলা সাপে হা করিয়া এক গ্রাসে সব খাই নিল। জোরে কই না সুবহানাল্লাহ। জাদুঘরগুলো চিন্তা করে দেখলা, আস্তা জিন্দেগি উদুম খাইয়া ফেরাউনের রাজত্বে উদুম খাইয়া খাইয়া যাক আমরা বানাইয়া মুসার প্রতি ছাড়িছিলাম, মুসার সাপে এক গ্রাসে খাই লিছে, আর তো ছাড়িবারও কিচ্ছু নাই, সব মাল সামান শেষ। এখন ফেরাউনেও দেখে আলগাও গইয়া, আর ফেরাউনের খান্দা শুরু হয়েছে। মুসা একজন ব্যক্তির সামনে আজকে আমার রাজত্ব তছনছ রে, আজকে এই জাদুঘরগুলো কিতা জাদু দেখাইল, কি জাদু দেখাইল। এখন ফেরাউন তো মহা চিন্তিত হইল। ফেরাউনের পরিষদবর্গ যারা তারাও উপস্থিত হল, তার বিভাগের মিনিস্টার হল তার লগে আছে। জাদুঘরগুলো চিন্তা করে দেখলো, এক মুসার আতর লাঠির সাপে যদি সারা খাই নিল জাদু, তাহলে মুসা আলাইহিস সালাম হক বড় হক সত্য একজন আল্লাহর পয়গম্বর, আর
মুসায় যে খুদার প্রতি মানুষের আহ্বান করেন এই খুদা সত্যিকারের খুদা হন সুবহানাল্লাহ। জাদুঘর চিন্তা করলাম আমরা আর সময় নষ্ট করিয়া লাভ নাই। মুসা আলাইহিস সালামের বিরোধিতা মানে মরার বাদে ডাইরেক্ট জাহান্নাম ফেরাউনের লগইয়া। আমরা দুনিয়ার জিন্দগি চাই না, আখিরাতের জিন্দগি চাই। সঙ্গে সঙ্গে তারা মুসা আলাইহিস সালামের রবের উপরে ঈমান আনি লইল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমি আল্লাহ ওই সমস্ত জাদুঘর দিলের মধ্যে ঈমান আনার সুযোগ দান করলাম। ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদা, সঙ্গে সঙ্গে সমস্ত জাদুঘরেরা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেল। আর সিজদার মধ্যে গিয়া কোয়া শুরু করলো, ক্বালু আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, আমরা ঈমান আনলাম মূসা আর হারুনের রবের উপরে। কইন সুবহানাল্লাহ। সবে ঈমান আনলিল। ফেরাউনে দেখলো এক আরিলায় আর 2 নম্বর এমন আরিলায় আরিয়া গিয়া তার দল মাই গেল। এর থেকে বড় অপমান আমি ফেরাউনের লাগি আর হয় না। ও হে কইল, তাহলে তোমাদের শাস্তি আমি ওলা দিব আর দুনিয়াত বাঁচতে দিতাম না। তারা কইল, না তুমি যত বড় শাস্তি দেও, তুমি ও ফেরাউন তুমি দুনিয়াত আমরা একদম শেষ করে দেও, খাটিয়া টুকরা টুকরা করে দেও। আমরা যে ঈমান আনছি মুসার রবের উপরে আনছি আমরা আখিরাত চাই, দুনিয়া চাই না। আমার বন্ধুগণ, ফেরাউনে ঘোষণা দিল, লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলি। আমার দল ছাড়িয়া যুদ্ধত হারিয়া যারা মুসার খুদার উপরে ঈমান আনছ, তোমাতান একজনের ডাইন হাত একজনের বাউফাও, একজনের বাউফাও একজনের ডাইন হাত, একটার উল্টার একটা মিন খেলাফিন, একটার উল্টা আরেকটা আমি খাটিয়া। এরপরেও শেষ নাই, এই শাস্তি দিয়া শেষ নাই। ওয়ালাউসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলি, এরপরে উঁচু খাজুর গাছের ডালের লগে লটকাইয়া তোমাদেরকে আমি শুলিবিদ্ধ করমু। ওলা কঠিনভাবে তোমরার মৃত্যু হইব, তোমরা যেমন মুসার খোদার উপরে ঈমান আনছো। আমার বন্ধুগণ, তারা কইল, ক্বালু ইন্না আমান্না বিরব্বিনা। তারাই আরো ঘোষণা দিল, কইল, ও ফিরাউন যত বড় শাস্তি আনোস আন কোনো বাধা নাই, আমরা আমরার মহান প্রভু মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি। তুই তো মূল খুদাও না, তুই তো হুদা, তোরা তো 4-5কে মানুষ বানাইছেন খুদা। এই যুদ্ধের মধ্যে ফেরাউন পৃথিবীর সবচেয়ে বেশি লজ্জিত হইল, তার জীবনের সবচেয়ে বেশি লজ্জিত হইল। এরপর তাকে হয়ে আস্তে আস্তে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আচরণ করা শুরু করলো। যাই হোক, এরপরে আরো অনেকগুলো ঘটনা আছে। এরপরে এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম দেশে থাকার কোনো সুযোগ নাই। লোক লস্কর লইয়া মুসা আলাইহিস সালামে তার নিজের কৌমর মানুষ লইয়া রওনা দিলেছেন দেশ ছাড়িয়ে যাইতে গিয়া। সামনে বিরাট নদী, বিরাট সাগর, এখানে ফাড়ি দিতা কিলা, অথচ ফেরাউনের লোক লস্কর করইয়া আইতরা, বুঝছেন নি? এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের অনুসারী হলে কইলা, ও মুসা ইন্না লামুদরাকুন, আমরা আর বেশ সময় যাইতো না, আমরা তারা দৌড়িলেই পিছনে ফেরাউনের লোক লস্কর আইয়ত দৌড়িলেই, আমরা কি অবস্থা? হযরতে মুসা আলাইহিস সালামে সান্ত্বনা দিলা, কইলাম তোমরা কোনো ডরাইও না, কারণ আমরার লগে আমরার আল্লাহ আছেন, আমরার আল্লাহ আমরার লগে আছেন, আমরার আল্লাহ আমরারে পথ দেখাইবা। ইন্না রব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমার পথ দেখাইব। আল্লাহর দেখানো পথে আমরা চললে কেউ আমরা ধরতে পারতো না। যেই সময় সমুদ্রের কিনারে গিয়া উপস্থিত, পিছন তাকিয়া ফেরাউন এবং তার লোক লস্কর বড় বড় মানে বিরাট বাহিনী লইয়া, ঘোড়া বাহিনী, উট বাহিনী লইয়া তারাই সমরাস্ত্রে সজ্জিত হইয়া মুসা এবং তার কৌমর মানুষের ধরার লাগিয়া যখন কিনারো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকমে সমুদ্রের মধ্যে 12টা রাস্তা হয়ে গেল। সবচেয়ে বড় যে রাস্তা, ওই রাস্তায় মুসা এবং তার উম্মত হল ফাড়ি দিলাইলা। এখন সুবহানাল্লাহ। ফেরাউন এবং তার লোক লস্করে মনে করলো এটা মনে হয় তার বাপ দাদার বানাইল রাস্তা, ফুল, তারাও কিন্তু সেই ফুলে উঠলো ফাড়ি দেওয়ার লাগিয়া। যখন মাঝখানে আইলো, সঙ্গে সঙ্গে 2 দিক থেকে কোনো ফুল নাই, পানির মধ্যে ওরা পানি খাইয়া খাইয়া সব মারা গেল। পানি খাইয়া ডুবিয়া এই জলের মধ্যে মরল। কিন্তু ফেরাউন মরবার আগে চাইছিল চালাকিতে করিয়া ঈমান আনলিত। হে চিন্তা করছে, সারা জীবন তো মুসা আর আল্লাহর বিরুদ্ধে আচরণ করছি,
তো এখন মরবার টাইমে অন্তত ইমান লইয়া আই গেলে যদি ইমানটা কবুল হয়ে যায় আল্লাহর কাছে, তাহলে কিয়ামতের দিন অন্তত হয়তো জাহান্নাম থেকে বাঁচি গেলাম। তাহলে বোঝা গেল হে কিন্তু হজাগ্যমো আসিল ফেরাউন সারা জিন্দেগি। মাত বুঝলেনি আপনারা? জি, যে মরবার টাইমে স্যার ইমান লইয়া আইতো মানে হেও হজাগ্যমো আস, হে আসল জিনিসটা জানে, হে যে নিজে খুদা নাই কেন তার জানাস। যেই সময় হে পানি খাইয়া সমুদ্রের ভিতরে পানি খাইয়া যখন ডুবিয়া মরের এমন পর্যায়ে যখন উপনীত, ঠিক সেই সময় তার মুখ তাকিয়া বাইরে আইল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। হে হইল আমি ঈমান আনলাম ওই মহান সত্তার উপরে যার প্রতি ঈমান আনছেন বনি ইসরাইলে। মাত বুঝলেন? তেব মুসার লগে যে দুশ্মনী এর লাগে এখান হন না, মুসার রবর উপরে ঈমান আনি এখান হয় না। দুশ্মনের নাম লইয়া রব তুজানির দরকার নাই। হে হর বনি ইসরাইলে যে রবর উপরে ঈমান আনছেন আমি ও মরবার টাইমে ওই রবর উপরে ঈমান আনিয়া। হে হর ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাইলে যে রবর উপরে ঈমান আনছেন সেই রবর উপরে আমি ঈমান আনিয়া। আল্লাহ পাকে ফেরেশতাগুলোরে কইলা জলদি যাও, গান্দা ফসা জিনিসপত্র দিয়া বস্তার ঠাট টুট ওতা দিয়া ওই জানোয়ারের মুখরে ডাসো, তার মুখ দিয়া যেন ঈমান উচ্চারণ হয় না। সারা জীবন জানি বুঝিয়া হজাক ঘুমাইছে আর লক্ষ লক্ষ মানুষগুলো নির্যাতন নিপীড়ন এরার বিরুদ্ধে চালাইছে। আর আজকে হে স্যার তার জান বাঁচাইলি, সারা দেশের মানুষ দুঃখ দিয়া হে স্যার তার জান বাঁচাইলি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আল আনা ওয়া ক্বাদ আসাইতাকা ক্বাবলু। আল্লাহ পাকে ফরমাইন না না এখন রে বুঝরে ফিরাউন, এখন তো তুই বুঝরে, সময় গেছে তোর জান বাঁচাইলারে। দেশের মানুষের অবস্থা কি দইতো যারা তোর খর ধরছিল। ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই তো সারা জীবন খালি আল্লাহর আর আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করলে, আর তুই না আসলে অত্যন্ত একজন দুষ্কর্ম, সুতরাং তোর ঈমান আমার কাছে কোনো গ্রহণীয় হইতো না। এরপরে আল্লাহ পাকে ফরমায় শুধুমাত্র তোর ঈমান কবুল আমি আল্লাহ না করিয়া শেষ নাই, অপাষণ্ড জানিয়ে রাখিস তুই মরবে, মরার পরে তোর লাশ দুনিয়ার মধ্যে থাকবে। সবার লাশ মাটির তলে যায়, মাটিয়ে খায়, পানির তলে যায়, পানিয়ে শেষ করি দে। কিন্তু ফেরাউন তুই আমি আল্লাহর এত বড় নাফরমান, তোর সেই নাফরমানির প্রমাণ আমি দুনিয়ায় রাখবো। কিয়ামত পর্যন্ত মানুষে দেখার জন্য দুনিয়ার জমিনের উপরে তোর লাশ রাখার ব্যবস্থা করে দেব। আল্লাহ পাকে ফরমান ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক। আমি আল্লাহ তোর বদনটারে, তোর দেহটারে, তোর শরীরটারে আমি আল্লাহ ফসাইতাম নাই, কীট পতঙ্গ দিয়ে খাওয়াইতাম নাই, অক্ষত অবস্থায় রাখমো দুনিয়াত। লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোর বাদে এই দুনিয়ার যেটা মানুষ আইবা ওটাই যেন তোর বডি দেখিয়া তোর হালত দেখিয়া ওরাই যেন শিক্ষা নে। এরপরে আল্লাহ আফসোস করি ফরমাইতরা ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। অসংখ্য মানুষ ফেরাউনের লাশ দেখবো, ফেরাউনের ইতিহাস জানবো, কিন্তু এটা থেকে শিক্ষা নিত না, এটা থেকে গাফিল থাকবো। আমার বন্ধুগণ, এই যে মুসা আলাইহিস সালাম ফাড়ি দিয়া মিশর ছাড়িয়া আবার যে গেছলা একটা নিরাপদ আশ্রয় গেলা গিয়া মুসা আলাইহিস সালাম বহু দূরে এক জায়গায় হিকান তাকিয়া। এরপরে বহুদিন পরে আবার মুসা আলাইহিস সালাম তান উম্মত লইয়া কম লইয়া মিশর আবার ফিরিয়ে আইছে। আল্লাহ রাব্বুল আলামিনে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বয়ে যেই সময় ফেরাউন ডুবিয়া মরল, খেয়াল করুন ও আমার তাফসীর হইছে, যেই সময় ফেরাউন সমুদ্রে ডুবিয়া মরল আর মুসা আলাইহিস সালামের লগে আল্লাহ পাকে একটা রাস্তা বানাই দিল, সেই রাস্তায় মুসা বাঁচিয়া গিয়া একটা নিরাপদ আশ্রয় থাইন এখানে গিয়া বসবাস শুরু করলা তান কম লইয়া উম্মত লইয়া। আর ফেরাউন এখানে ডুবিয়া মরি গেল। কিছুকাল পরে আল্লাহ নির্দেশ দিল মুসারে, ও মুসা তোমার কিছু অনুগামী উম্মতগুলোরে তুমি মিশরও ফাটাইয়া দেও। এই পাষণ্ড ফেরাউন তো মারা গেছে, তার এখন রাজত্ব খালি, এখানে শাসন ক্ষমতা নেওয়ার উপযুক্ত কেউ নাই। তোমার উম্মতের যোগ্য ব্যক্তি যারা তারারে ফাটাইয়া দেও আর তারারে তুমি লইয়াও আইয়া মিশরের মধ্যে তুমি ইসলামী হুকুমত কায়েম করো। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকে দেখছেন কিলা ফাল্টাইয়া দিছে, রাজত্বরে কিলা ফাল্টাইয়া দিছে। আল্লাহর নাফরমানি করলে বেশি দিন টিকে না, তবে মানুষে মনে করে হে কোনো দিন এটা তার থেকে মিস করতো না, হে যে সুবিধা ভার এই সুবিধা কোনো দিন এই সুবিধা হাত ছাড়া হইতো না। কিন্তু আল্লাহর নাফরমানি করিয়া কোনো কিচ্ছুর কোনো ধরনের গ্যারান্টি দুনিয়ার জমিনও নাই। আমার বন্ধুগণ,
হযরতে মূসা আলাইহিস সালাম কিছু সংখ্যক উম্মতরে দিয়া মিশরের মধ্যে হুকুমত কায়েম করাইলাম। তারপরে আবার ফিরিয়া তাই সেই জায়গা তান উম্মতের কাছে চলিয়া গেলাম। তান উম্মত হলরে লইয়া 40 বছর পর্যন্ত উদ্ভ্রান্ত জিন্দেগি যাপন করলাম। এই নবী এই মূসা আলাইহিস সালাম এমন এক পয়গম্বর যার উম্মতে এই দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি তারা নবীরে জ্বালাইছে, সবচেয়ে বেশি চেতাইছে। এটা আমার কথা নাই ভাই, কোরআনে করিম তিলাওয়াত করলে দেখা যায় যে মূসার উম্মতে কিতে না করছে, যত উল্টা পাল্টা যতটা করার সব করিলিস। মূসা আলাইহিস সালাম শুধুমাত্র এরারে জাহান্নাম থেকে বাঁচাইবার লাগি আল্লাহর হুকুম পালনের নিমিত্তে তাই শুধুমাত্র তারার পিছনে পিছনে তারা লগে আছে। এরা লোক ছাড়ছেন না যাতে কম কোনো নবী চায় না তার উম্মত, তার কৌম, তার জনগোষ্ঠীর মানুষ জাহান্নামে যাও, সেও চায় না। যত কষ্ট নবী রসুল হলে দুনিয়ার জমিনে পাইছেন, কোনো নবী রসুল হলে বদুয়া করছেন না, আর কোনো নবী হলে রসুল হলে চাইছেন না তারা কৌম জাহান্নামে যাও। আপনারা কইতে পারেন এমন এক মাত মাতিলা হুজুর, আপনি কইতে কোনো নবী বদুয়া করছেন না? নূহ আলাইহিস সালামে বদুয়া করছেন না, নূহ আলাইহিস সালামে বদুয়া করছেন না। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত এই দুনিয়ার জমিনও কৌমর সামনে তান দেশের মানুষের সামনে ইসলাম প্রচার করছেন, দিন প্রচার করছেন। যখন দেখছেন সামান্য কয়েকজন ছাড়া বেশিরভাগ মানুষের আর সাড়া দেয় না, বেশিরভাগ মানুষ নাফরমান, তখন নূহ আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, আমার দেশও যে সমস্ত অমুসলিম কাফিরেরা বসবাস করে, যারা জানি শুনি আল্লাহ তোমার দিন গ্রহণ করে না, এরার একটা ছোট্ট ঝুপড়ি করো তুমি বাকি রাখিও না, সব ধ্বংস আর শেষ করে দাও। এটা বদুয়া না, ভালো দোয়া, ভালো দোয়া। কিলা ভালো দোয়া জানেননি? ও ফরমাইতরা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক। এখন কোন বুড়া পার্টি যদি জিতা থাকে, এখন কোন বুড়া পার্টি যদি জিতে থাকেন, তাহলে এরাই তো জানি শুনি আমি নবী নূহ রে ফাইয়া ঈমান আনেন না, কিন্তু ওরার ঘরে যে সমস্ত সন্তান সন্ততি ভবিষ্যতে জন্ম নেবে, ওরা কিন্তু না জেনে গুনাহগার হয়ে যাবে। ওদের পরবর্তী প্রজন্মকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ আমি বলি, আজকে যারা বসবাস করছে ওদেরকে একবারে শেষ করে দাও। মাত বুঝছেন আপনারা? আজকে যারা নাফরমান, জানি শুনি যারা নাফরমান, এরা শেষ করে দেও, যাতে না জানিয়া পরবর্তী প্রজন্ম ইয়া যেন জাহান্নামেও না যায়। সাহেব হল এর লাগি কত কষ্ট একজন পয়গম্বর নবী রাসূলের জীবনে, কিন্তু উম্মতর মুক্তির জন্য সব মানিয়ে নিছে, সব মানিয়ে নিছে। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতে বারবার মূসা আলাইহিস সালাম রে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, উল্টা পাল্টা কথা করে, উল্টা পাল্টা আমল করে। আল্লাহর হুকুম এক ধরনের হয়, আল্লাহর হুকুম যে একরকম তারা করে আর একরকম খেয়াল করে। এক জায়গায় গেল মূসা আলাইহিস সালাম তান এই উম্মত কল লইয়া, দেখো ওই মূসার জরিয়ায় আল্লাহ পাক পরবর্তীকার আলমে মূসার উম্মত কলরে দেশের সমস্ত বনি ইসরাইল রে আল্লাহ বাঁচাইল, কিন্তু এরপরেও তারা আল্লাহর শুকুর আদায় করে না। আল্লাহ পাকের পক্ষ থেকে মূসার প্রতি ওহী নাজিল হইছে। আল্লাহ পাকে ফরমাইতরা, মূসা তোমার উম্মতরে তিহ নামক জায়গাত লইয়ে যাও, অন্য বসবাস করো। হি জায়গাত গেলে এমনি সাধারণত খাবারের অভাব থাকলেও আমি আল্লাহ জন্নতি 2টা খাবার দান করে দিব। জন্নতি, খেয়াল করেন ভাই, জন্নতি 2টা খাবার দান করুন। তোমার উম্মতরা কইও জেলা হুকুম আয় আল্লাহর ওলা তারা পালন করতো, আর খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো চিন্তা করতো না। আমি আল্লাহ আসমান থেকে 2টা রিজেক্ট তারারে দিব, এই 2টাও রিজেক্ট তারা খাইব আর আমার ইবাদত করো। এত সুবিধা পাওয়ার পরে কেউ নাফরমানি করার কথা নেই জি, এরপরেও তারা উল্টা পাল্টা করছে। কিতা করছে? আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতরা, আমি আল্লাহ মূসা তোমার উম্মতরে 2টা জন্নতি খাবার দেব। একটা হইল কি মান্না, মন, আর আরেকটা হইল কি সালওয়া, মন আর সালওয়া, এই 2টা আসমানি খানি আমি দিব। মূসার উম্মতরে আল্লাহ আসমানি খানি দিছে, আর মরিয়ম আলাইহিস সালাম রে আল্লাহ বাইতুল মাকদিসের খেদমত করার কারণে আসমানি খানি দিছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা। ও মূসা, তোমার কওম যেন বসবাস করে এই জায়গা খুবই রোদ ফুলা জায়গা, রোদ বেশি লাগবো, তাই বলি আমি আল্লাহ মেঘমালা দিয়া তোমার কওমের মাথার উপরটারে আমি শান্তিদায়ক রাখছি, আকছায়া বানাইয়া দিয়া রাখছি, মেঘ দিয়া।
وأنزلنا عليكم المن والسلوى আর তোমার ও মুসার উম্মত হল তোমরার জন্য আমি আল্লাহ মন আর সালওয়া দুই জাতীয় বেহেশতি খাবার তোমরারে দিছি। মন হইল গিয়া এক ধরনের খানি মিষ্টি জাতীয় খানি যেটা গাছের ডালের মধ্যে ইয়া আটকা থাকে, রাত্রে ইয়া আটকে আর সকালে গিয়া তারা উঠিয়া গিয়া যখন পায় গাছের বগে বগে ডালে ডালে ছোট্ট ছোট্ট গাছের ঝুপড়িতে ঝুপড়িতে মিষ্টির মতো সুস্বাদু এক ধরনের খাবার এটারে আল্লাহ ফরমাইতে এইগুলা মন, এই মনগুলা তারা এমনি খুঁজাইয়া ময়দান থেকে নিয়ে খাইত। সালওয়া হইল এক ধরনের পাখি, এই পাখিগুলা বেশি উড়তো না, যেভাবে মুসার কৌমে ফায় দরিয়া নিতে পারে আর তারা নিয়ে খাইতে পারে এই সুযোগ তারারে দেওয়া হয়েছে। এই দুইটা খাবার দেওয়া হয়েছে আর তারার হাতের অধীনে দেওয়া হয়েছে যাতে তারা এই দুইটা খাবার অহরহ পায়। আমার বন্ধুগণ, এই দুইটা খাবার কয়েকদিন খাওয়ার পরে ওই নবী মুসা আলাইহিস সালামের উম্মতে খাওয়া শুরু করল। ও নবী মুসা, আমরার এই দুই খাবারে আমরা রাজি নাই, আমরার ধৈর্য নষ্ট হয়ে গেছে, আমরা সবর করতাম পারিয়ান না। এখন আল্লাহর এখন আল্লাহ পাকে যেন মাটি থাকি যেটা ফল ফসল ধরে ওটা আমরা দেখা ব্যবস্থা করিয়াম। এক পর্যায়ে দেখা গেল দেশের মধ্যে পানির অভাব, যেখানে বসবাস করা এখানোর মধ্যে পানির অভাব। হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করল, আল্লাহ আমার উম্মতের জন্য তুমি পানির ব্যবস্থা করে দেও। আল্লাহ পাকে ফরমাইন, ওয়াইজ ইসতাসকা মুসা লিকওমিহি, আল্লাহ পাকে ফরমাইন স্মরণ করো সেই সময়কার ঘটনা যখন মুসা আলাইহিস সালাম তার নিজের কওমের জন্য পানি প্রার্থনা করেছিল। আল্লাহর দরবারে কইলা মুসা, ও আল্লাহ আমার উম্মতর লাগি পানির বড় সংকট, যেটা আপনারা অন্য বড় পানির বড় সংকট দেখছি আইস। ও নালাত না গিয়া উজু করা যায় না, এইদিকে বলে পানি নাই মসজিদের আশপাশে। তো পানি যখন মানুষের হাত ছাড়া হয় তখন মানুষে বুঝে যে পানি কি ধরনের নিয়ামত। আর যারা এলাকাত গাঁও শহর বন্দর যেখানে সেখানে পানি থাকলে পরে পানির কদর মানুষের, পানি যে এত মূল্যবান এটার মূল্যায়ন মানুষে করতে পারে না, ছাড়লে বুঝে। অথবা কোনো জায়গাত দেখবা পানি আছে তবে পানিগুলা আয়রনওয়ালা পানি, বেশি আয়রন। তো এই জায়গার মানুষে ভালো পানির কদর খুব ভালো বুঝে। তো মুসা আর তার কওম যে জায়গাত বর্তমানে বসবাস করা এই জায়গার মধ্যে পানির অভাব। আল্লাহ পাকে ফরমাইতরা স্মরণ করম সেই সময়কার ঘটনা যখন মুসা আলাইহিস সালাম তার কওমের জন্য আল্লাহর দরবারে পানির ভিক্ষা করলেন। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিনে উত্তর দিলা, ফাকুলনা দুরিব বিআসাকাল হাজার, ও মুসা পানির অভাব ঠিক আছে, তোমার সামনে একটা পাথর আছে, চারকোনা পাথর, ওই পাথরের উপরে তোমার লাঠি দিয়ে তুমি আঘাত করো। পাথরের উপরে আঘাত করলে আবার পানি বের হয় না। দেখুন অসম্ভব রে আল্লাহ সম্ভব করে দেয় মুসার কওমের জন্য। আল্লাহ ফরমাইতরা, মুসা তোমার উম্মতের পানির দরকার, ঠিক আছে লাঠি দিয়া পাথরের উপরে ডান্ডা মারো। ডান্ডা মারলা, ডান্ডা মারার লগে লগে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, ফানফাজারাত মিনহু সানাতা আশারাতা আইনা, 12টা পানির প্রস্রবণ প্রবাহিত হয়ে গেল। সুবহানাল্লাহ, 12টা পানির নালা প্রবাহিত হয়ে গেল, একটা নয়, দুইটা নয়, 12টা। মুসা আলাইহিস সালামের লগে যারা আসিল তারাও আবার 12 গুরুর মানুষ, তারা আবার 12 দল। মুসা আলাইহিস সালামের উম্মত কত দল? আমার লগে আসেননি আপনারা? এরাও কিন্তু 12 দল। মুসার উম্মত ইলা কত দল? 12 দল। খিলা মুসার উম্মত 12 দল, তার পূর্ব কিছু ইতিহাস আছে, তো এটা হিদিকে যাইয়েন না। এই 12 দলের যত মানুষ আসলা ও তেন প্রত্যেক এক এক দলের মানুষে এক একটা জায়গার থাকি পানি খাইবার মতো গাঁট আল্লাহ বানাইয়া দিলাইল। আর এই গাঁট থাকি তেন পানি সময় মতো খাইবারও ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ফানফাজারাত মিনহু সানাতা আশারাতা আইনা কুল্লু উনাসিম মাশরাবাহুম, টান 12 দলের মানুষে খেয়ে কোন গাঁট থাকি পানি তুলিয়া কোন সময় খাইতো, প্রত্যেকে যার যারি গাঁট সবে চিনিয়া নিল গিয়া। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসার উম্মতগণ, তোমরা যখন জলের দরকার ছিল আমি আল্লাহ মুসার মাধ্যমে জলের ব্যবস্থা করিয়া দিলাম।
এখন তোমরা পানাহার করো, খাও, পান করো, আমি আল্লাহর দেওয়া রিজিক। ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন, আর তোমরা ওহেতু জমিনের উপরে তোমরা কোনো ধরনের মায়ের মার্কা করিয়া কলহ বিবাদ করিয়া ফিরিও না। কলহ বিবাদ ওহেতু কলহ বিবাদ তোমরা করিও না এই জমিনে, কারণ এরানের সামলা বড় মুশকিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবী মুসা আলাইহিস সালামের উম্মতগুলোর প্রতি এর আগে আরেকটা অনুগ্রহ করছেন, সেটা আল্লাহ পাকে উল্লেখ করার ফরমাইতরা, ওয়া ইয কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন ফাদউ লানা। হে নবী মুসা আলাইহিস সালামের উম্মতগণ, তোমরা শুনো, যখন তোমরা নবী মুসারে কইসলাই, ইয়া মুসা, ও মুসা আলাইহিস সালাম, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন, আমরার এক জাতীয় খাবারে আমরার আরাম লাগেন না, আমরা ধৈর্য ধারণ করতাম পারিয়েন না। ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু, জমিন থেকে যে সমস্ত সবজিগুলা উত্তোলন হয়, জমিনে যে সমস্ত সবজি ফল হয়, ওই সমস্ত সবজিগুলা আমরারে খাওয়ার ব্যবস্থা করিয়া দেও। মিম বাকলিহা, জমিন থেকে যে সমস্ত শাক সবজি ফুটে এইগুলা আমরার খাওয়ার ব্যবস্থা করিয়া দেও। ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, জমিন থেকে যেগুলা ফলে, কুকড়ে ফুলে, গম ফলে, জব ফলে, এরপরে রসুন আর পিঁয়াজ যেগুলা জমিন থেকে উঠে, এইগুলা আমরার খাবার হিসাবে আমরারে দান করা হোক। দেখুন বেহেশতি খানি যে আরাম লাগেন না, জমিনের অগুনতে তার ফেট পড়বো, বুঝলে তো? তো বেহেশতি খানি বাদ দিয়া দুনিয়ার ফসা গান্দা খানি মুখা তার চৌক। হযরত মুসা আলাইহিস সালামে যেই সময় শুনলা তার এই আবদার শুনিয়া কইলা, ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তোমরা কি প্রকৃতির মানুষ? তোমরা উৎকৃষ্ট বস্তু আল্লাহ তোমরা রে খাবারের জন্য দান করেছে, তোমরা নিকৃষ্ট বস্তু পাইতে চাও, উৎকৃষ্ট বস্তু ছাড়িয়া নিকৃষ্ট বস্তু আহার হিসাবে গ্রহণ করতে চাও, তোমরা কি প্রকৃতির মানুষ? হযরতে মুসা আলাইহিস সালাম ফরমাইলা, যদি তোমরা আল্লাহর আসমানি খানি ভালো লাগে না, জমিনের এই সমস্ত খানি যদি চাও, তাহলে ইকানো থাকতে পারতে নাই, ইকানো থাকলে আসমানি খানি আইব। এই জায়গাত আল্লাহ মেহেরবানি করি তোমরা এই আসমানি খানি দের, কিন্তু তোমরা জমিনের খানি খাইতে চাও যদি, তাহলে ইকান থাকি তোমরা নগরও যাও, শহরও যাও, শহর এলাকার মধ্যে যাও, ইকানো গেলে তোমরা যা চাইবাই তা পাইবাই। ইহবিতু মিসরা ফাইন্না লাকুম মা সাআলতুম, ইকানো গেলে তোমরা যা চাইবাই তা পাইবাই। ওয়াদুরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। এই যে আল্লাহর দেওয়া নিয়ামতে তাদের কোনো সন্তুষ্টি নাই, কোনো সন্তুষ্টি নাই। দেখুন কত বড় নিয়ামত আল্লাহর তারার প্রতি, খেয়াল করো। ফেরাউনে যখন সারা দেশের মানুষের মধ্যে হুকুম করছিল, একবারও একটা ছেলে সন্তান রাখতে পারতে না। আল্লাহ পাকে ফরমায়েন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। কত বড় পরীক্ষার সামনে ওরা আছে, আল্লাহ মুসার মাধ্যমে বাঁচাইলো, আর আজকে তারা উল্টা পাল্টা করে। তাছাড়া শেষ নাই, আল্লাহ পাকে ফরমাইতরা এরা শুধু মুসা আলাইহিস সালামের লগে উল্টা পাল্টা ব্যবহার করিয়া শেষ নাই, ওরা বিভিন্ন যুগে ওরা আল্লাহর পয়গম্বরগুলোর বিরুদ্ধে হাত তুলছে, আল্লাহর নবী রাসূলগুলোরে ওরা হত্যা করছে, কাতল করছে। নাউজুবিল্লাহ। আল্লাহর অনেক পয়গম্বরগুলো তার হাতে হত্যা হয়েছে। আজকে যারা ইসরায়েলও বই আছে, তার মনে করেন না জানি এটা নয় আছে তাইতরা, এগুন তোর বংশ ও ফুন্নামলি দেখুন মুসার সময় তাকে এগুন সাতাই আইতরা, আজ দিন পর্যন্ত সাতাইতরা, কিয়ামত পর্যন্ত সাতাইবা। এরপরে আল্লাহ পাকে ফরমাইতরা তারার সময়ে সময়ে তারার উশৃঙ্খলার কারণে ও বাউ বিগদাবিন মিনাল্লাহ, আল্লাহ পাক তারার প্রতি অসন্তুষ্ট, আল্লাহ পাক এরার প্রতি অসন্তুষ্ট। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এটা এই জন্য তারা আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াত নিদর্শনগুলোকে, সত্যগুলোকে তারা সব সময় অস্বীকার করছে। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক
তারা যুগে যুগে আল্লাহর প্রেরিত পয়গম্বর নবী ওগুলোরে ওরা অন্যায়ভাবে হত্যা করেছে। কত সাহসী তারা। আল্লাহ পাক ফরমান যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ যে তার প্রতি এত রাগ, আল্লাহ তো এত গুসা যে তার প্রতি আল্লাহর, এটার কারণ হইল যালিকা বিমা আসাউ, তারা সকল ক্ষেত্রে অবাধ্যতার পরিচয় দিস। আর বিমা আর কানু ইয়াতাদুন, ওরা আল্লাহ পাকের সব সময় শরীয়তের সীমারে লঙ্ঘন করছে। এই ইহুদি হলে যুগে যুগে সেটাইছে আল্লাহর হুকুম উল্টা করছে, নবী হলরে সেটাইছে, নবী হলরে কাতল করছে, এই দুনিয়ার মধ্যে উশৃঙ্খলতার সৃষ্টি করছে। গতিকে এরাও এই দুনিয়ার মধ্যে একটাই জাতি যারা কিয়ামত পর্যন্ত মুসলমান হলরে সেটাইব। মুসলমানের কোনো দিন এই জাতির লগে, এই ইহুদি জাতির লগে মুসলমানের কোনো দিনের বন্ধুত্ব সম্পর্ক হবে না। যারা বুলিয়া ইহুদি জাতির লগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়িয়া তুলবা, তাইনু এই দুনিয়াতে তারার মতো লাঞ্ছিত হইবা। আল্লাহ পাকে ফরমাইতরা লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى। আল্লাহ পাকে ফরমায় এই দুনিয়াত মুসলমানগুলোর লাগি জানি শত্রু, সবচেয়ে মারাত্মক শত্রু যদি কেউ হয় তাহলে ইহুদ। আর কারা? আর মুশরিক যারা, যারা শিরকি করে, কিন্তু আর শিরকি করে আর এই শিরকির থেকে সরিয়া এবার কোনো পন্থা তারা সামনে নাই। এই জাতীয় মুশরিক আর ইহুদি হল এই দুনিয়ার মুমিন হকলর চিরস্থায়ী শত্রু। সুতরাং এই ইহুদি হকলর লগে দুনিয়াত কোনো দিন মুসলমান হকলর বন্ধুত্ব সম্পর্ক গড়িয়া উঠবে না। যদি কোনো মুসলমান দেশের সঙ্গে কোনো মুসলমানের সঙ্গে ইহুদির বন্ধুত্ব হয়, জানিয়া নিবা ইহুদি তার স্বার্থে মুসলমানদের ব্যবহার করে। কয়দিন করে লাভ দিলেই এক সময় পৃথিবীর কোনো জায়গা নাই, বইবার জায়গা নাই, হ্যাঁ মাথা ঢুকাইবার জায়গা নাই। ফিলিস্তিনের উদারপন্থী মুসলমানে দিছিল জায়গা, আজকে ওর কিতা? আজকে যারা জায়গা দিল তারা সন্ত্রাস হইয়া এরার গড়ে ঢুকিয়া মারাও। হায় রে হায়, গোটা পৃথিবী নিশ্চুপ, কারণ অরাজকতায় গোটা পৃথিবী লইয়া গেছে। কি সাহেব হল আমারে কোয়া হয়েছিল এই রুকুর থেকে আলোচনা করতাম, আমি কিছু প্রেক্ষাপট আলোচনা করিয়া এখানে আলোচনা করলাম। আমি কিছু যদি এমনি ডাইনবাও না মাতিয়াই তাহলে ইনো সোজাভাবে আপনার আর এর কারণে তফসির ওই তো নাই। ইনো মৌলানা সাহেব ওগুলো আছেন বুঝরা, মুফাসসিরিনে কেরাম ওগুলো আছেন বুঝরা। গতিকে কোরআনে কারীমের একটা আয়াত দুইটা আয়াত দিয়া লম্বা বয়ান করতে গেলে তার আনুষঙ্গিক অনেকগুলা বিষয়টা নিয়ে আনা লাগে। আর আপনার আর উপযোগী, আপনারাও বুঝতে আমিও করতাম, আলিমানা সারা মাথাত লাগিতে ইখান আরেক ধরনের তফসির হবে, যেটা আমরা কর্মু মেশাবো বলে আর সাধারণ মানুষও বুঝতে নাই। যাই হোক, এই জাতীয় মজলিসও আমরা সকলকুল রক্ষা হইতো, আলোচনাটাও সঠিক হইতো, আমরা সকল স্তরের মানুষে কিছু বুঝতাম, আয়াতর লগে সম্পর্ক করা আতিয়া। তাই আমার যেভাবে খোয়া হয়েছে সেইভাবে আমি খোয়ার চেষ্টা করছি। ভুল ত্রুটি মহান আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দিত। আর কোনো ভুল বেয়াদবি আপনারা সামনে হইলে আপনারাও মাফ করে দিতেন। আল্লাহ পাকে আমরা খোয়া হুনা সবটার কবুল ফরমাও। আর আমরা যা হয়েছি যা শুনছি এর উপরে আমরা সঠিকভাবে আমল করিয়া উপকৃত হইবার তৌফিক দান ফরমাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।